বসায়। সো শুরু করা যাক। শুরুতেই হচ্ছে আমরা এই ক্লাসলেস আইপি অ্যাড্রেসের বেসিক কনসেপ্ট এবং ভেতরের দিকে ডিপে যাব। সো ক্লাসফুল আইপি অ্যাড্রেসটা আসলে কেন ইউজ করছি সেটা আমরা পরে আসি, ঠিক আছে? আগে কনসেপ্টটা দেখি। সো তার আগে ক্লাসফুল আইপি অ্যাড্রেস নিয়ে আমরা প্রিভিয়াসলি যেটা পড়ছি সেটা একটু রিক্যাপ করি। সো আইপি অ্যাড্রেস অফ ক্লাস সি, সি এর একটা আইপি অ্যাড্রেস এখানে দেওয়া হয়েছে। ফর এক্সাম্পল হচ্ছে 192.168.10.0, ঠিক আছে? ক্লাস সি এর এটা একটা আইপি অ্যাড্রেস। সো এটা এই আইপি অ্যাড্রেস যেটা দেওয়া সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস অথবা এই ব্লকটার ফার্স্ট অ্যাড্রেস, ঠিক আছে? নেটওয়ার্ক অ্যাড্রেস আর ফার্স্ট অ্যাড্রেস এটা সেম জিনিস কোন একটা ব্লকের, ঠিক আছে? প্রত্যেকটা আইপি অ্যাড্রেসের আমরা দেখছি হচ্ছে দুইটা পার্ট থাকে, নেট আইডি এন্ড হচ্ছে হোস্ট আইডি। লেন্থ অফ নেট আইডি হচ্ছে ক্লাস সি এর জন্য যেহেতু আমরা পড়ছি এটা হচ্ছে 24 বিট হচ্ছে নেট আইডি, আর হোস্ট আইডি লেন্থ হচ্ছে 8 বিট, ঠিক আছে? সো নাম্বার অফ আইপি অ্যাড্রেস অফ দিস ব্লক কি হবে 2 টু দি পাওয়ার 8। এই 8 হচ্ছে হোস্ট আইডির যে লেন্থ সেটা। সো 2 টু দি পাওয়ার 8 হচ্ছে 256। 256 মানে তোমার রেঞ্জ কত হবে? সো আমাদের যে ফার্স্ট অ্যাড্রেস থেকে আমরা যে আইপি অ্যাড্রেসের লেন্থ ওই ব্লকে লেন্থ -1, দ্যাট মিনস 0 থেকে 255, সেটা হচ্ছে আমার রেঞ্জটা। সো যখন আমি রেঞ্জ বলবো কোন একটা ব্লকের রেঞ্জ, তখন আমরা যেটা করব কি ফার্স্ট অ্যাড্রেস এন্ড লাস্ট অ্যাড্রেস এই দুইটা অ্যাড্রেস বের করব। সো ফার্স্ট অ্যাড্রেস কি এই রেঞ্জের যেটা আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে 192.168.10.0, এটা হচ্ছে ফার্স্ট অ্যাড্রেস। এন্ড লাস্ট অ্যাড্রেস হচ্ছে এই ফার্স্ট অ্যাড্রেসের সাথে হচ্ছে আমি এই ব্লক আইপি সংখ্যা যেটা তার থেকে -1, দ্যাট মিনস 255 যোগ করব। 0 সাথে 255 যোগ করলে আমরা হচ্ছে লাস্ট অ্যাড্রেস পাবো। সো 0 থেকে 255 মানে এখানে 256টা আইপি অ্যাড্রেস আছে। সো এটা সিম্পল। আরেকটা জিনিস আমরা দেখছি সেটা হচ্ছে মাস্ক অ্যাড্রেস কিভাবে ক্যালকুলেট করব। মাস্ক অ্যাড্রেস ক্যালকুলেট করার বেসিক আইডিয়া হচ্ছে নেট আইডি লেন্থ যত বিটের ততগুলা 1 হবে, দ্যাট মিনস ফর ক্লাস সি 24টা 1 হবে, এন্ড হোস্ট আইডি যত বিটের ততগুলা 0 হবে। ফর ক্লাস সি হচ্ছে 8টা বিট, শেষের 8টা বিট হচ্ছে 0 হবে। সো এইভাবে হচ্ছে আমরা মাস্ক অ্যাড্রেসটা জেনারেট করছি। সো 24টা 1 মানে প্রথম 8 বিট 1 255, পরের 8 বিট 1 সেটাকে ডেসিমাল কনভার্ট করলে 255, থার্ড বাইটটাও থার্ড 8টা বিটও 1, সো সেটা 255, এবং লাস্টের 8টা বিট যেটা হোস্ট আইডির পার্ট সেটা হচ্ছে 0। এটা দিলে আমরা এই মাস্কটা পাইছি 255.255.255.0, যেটা হচ্ছে ক্লাস সি এর ক্ষেত্রে ডিফল্ট মাস্ক। সো যদি আমরা ক্লাসফুল আইপি অ্যাড্রেস বলি তখন হচ্ছে এই যে এই জিনিসগুলো হচ্ছে সেম, যে নেট আইডি কত বিটের, হোস্ট আইডি কত বিটের, এন্ড এটার জন্য মাস্ক যেটা সেটা ডিফল্ট মাস্ক। তার মানে ক্লাস সি এর সবগুলো ব্লকের জন্য মাস্ক অ্যাড্রেস হচ্ছে এটা। সো এটা আমরা ক্লাসফুল অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা পড়ছি। ক্লাস এ এর ক্ষেত্রে কি হবে? নেট আইডি হচ্ছে 8 বিট, হোস্ট আইডি 24 বিট। সিমিলারলি ক্লাস বি এর প্রত্যেকটা ব্লকের জন্য নেট আইডি হচ্ছে 16 বিট এন্ড হোস্ট আইডি হচ্ছে 16 বিট। সো ওইভাবে আমরা এই জিনিসগুলো ইজিলি ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে, এরপর আমরা পরের স্লাইডে যাই। এখন হচ্ছে আমরা আজকের টপিকস যেটা ক্লাসলেস আইপি অ্যাড্রেসিং কনসেপ্ট, এটা একটু ক্লিয়ারলি বোঝার ট্রাই করি। সো ক্লাসলেস এর ক্ষেত্রে আমার কোনো এবিসি এই ধরনের কোনো ক্লাস নাই। সো ক্লাসের কনসেপ্টটা আমরা মাথা থেকে ঝেড়ে ফেলি যে এবিসি এই ধরনের অনেকগুলো ক্লাস থাকতে পারে। সো এখানে কোনো ক্লাস নাই যেহেতু ক্লাসলেস পড়ছি। সো যে কোনো একটা আইপি অ্যাড্রেসের যে কোনো একটা ব্লক আমি নিলাম, ঠিক আছে? এখানে ব্লকের কনসেপ্ট আছে, বাট কততম ব্লক কি ব্লক এগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। জাস্ট হচ্ছে আমরা একটা সিম্পল আইপি অ্যাড্রেস বা নেটওয়ার্ক অ্যাড্রেস নিছি কোন একটা ব্লকের, ঠিক আছে? সেটা হচ্ছে 192.168.10.0, ঠিক আছে? এটা ক্লাস সি এর যদিও আইপি অ্যাড্রেস, যেহেতু ক্লাসলেস পড়ছে এখানে ক্লাস এবিসি বলে কিছু নাই। সো এখানে স্ল্যাশ দিয়ে 27 একটা ভ্যালু বলে দিছি এক্সপ্লিসিটলি। সো এই ভ্যালুটার মানে হচ্ছে এটা নেট আইডি কত বিটের লেন্থ সেটা বলে দিছি, ঠিক আছে? তার মানে স্ল্যাশ দিয়ে আমি একটা ভ্যালু বলে দিচ্ছি, সেটা হচ্ছে নেট আইডি পার্ট। সো আমাদের স্টিল আইপি অ্যাড্রেসের পার্ট হচ্ছে দুইটা, একটা নেট আইডি একটা হোস্ট আইডি। সো স্ল্যাশ নোটেশন দিয়ে যেটা আমরা লিখছি 27, সেটা হচ্ছে নেট আইডি লেন্থ 27 বিট। সো হোস্ট আইডি লেন্থ কত হবে 32 - 27 ইজ ইকুয়াল টু 5 বিট, ঠিক আছে? সো নাম্বার অফ আইপি অ্যাড্রেস অফ দিস ব্লক, সো এটা কি হবে 2 টু দি পাওয়ার 5, যেটা আমরা বলছি যে
হোস্ট আইডি লেন্থ যত বিটের 2 এর তত পাওয়ার হবে, 2 to the power 5 equal to 32, রাইট? সো আমরা এই ব্লকের আইপি সংখ্যা কতগুলা সেটা আমরা বের করে ফেলছি 32টা। এন্ড অ্যাড্রেস রেঞ্জ কিভাবে বের করব? আমাদের যেই অ্যাড্রেসটা দেওয়া আছে সেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, আমরা বলে দিছি। সো নেটওয়ার্ক অ্যাড্রেস মানে ওই ব্লকের ফার্স্ট অ্যাড্রেস। সো ফার্স্ট অ্যাড্রেস হচ্ছে 192.168.10.0, এর সাথে হচ্ছে ব্লকে আইপি সংখ্যা -1 সেটা আমরা যোগ করবো, দ্যাট মিনস 31 যোগ করবো, 0 সাথে 31 যোগ করলে 31 চলে আসে। সো 0 থেকে 31 এই রেঞ্জে হচ্ছে আমি আইপি গুলা জেনারেট করতে পারবো, লাইক হচ্ছে 01234.31, ঠিক আছে? তার মানে এখানে আমরা 32টা আইপি অ্যাড্রেস পেয়ে গেছি এই ব্লকে। এন্ড ওয়ান মোর থিং, যেটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা এই ব্লকের ফার্স্ট আইপি অ্যাড্রেস এন্ড লাস্ট আইপি অ্যাড্রেস এই দুইটা আইপি অ্যাড্রেস আমরা ইউজ করব না। কারণ কি, ফার্স্ট আইপি অ্যাড্রেস যেটা সেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, ঠিক আছে? আর লাস্ট আইপি অ্যাড্রেস যেটা সেটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। সো বাইরের অন্য কোনো নেটওয়ার্ক যদি তোমার এই লোকাল নেটওয়ার্কের সবগুলো ডিভাইসে ডাটা পাঠাতে চায়, তখন হচ্ছে তাকে এই ব্রডকাস্ট আইপি অ্যাড্রেসটা ইউজ করতে হবে ডেস্টিনেশন অ্যাড্রেস হিসেবে, ঠিক আছে? সেটা জন্য হচ্ছে ব্রডকাস্ট আইপি অ্যাড্রেসটা ইউজ করা হয়। সো তুমি তো যে তোমার হোস্ট বা ডিভাইসকে আইপি গুলা দিবা সেগুলো আসলে এই দুইটা অ্যাড্রেস বাদ দিয়ে 1 2 3 করে 30 পর্যন্ত, ঠিক আছে? এই আইপি গুলো তুমি প্রত্যেকটা হোস্ট ডিভাইসকে দিবা। সো এখানে নাম্বার অফ আইপি অ্যাড্রেস হচ্ছে 32, যদি বলি নাম্বার অফ হোস্ট অ্যাড্রেস কতগুলা, তখন কিন্তু 2 - 30, ঠিক আছে? এটা মাথায় রেখো। এখন আমরা আসি, আমরা মাস্ক অ্যাড্রেস কিভাবে ক্যালকুলেট করব? আমাদের নেট আইডি যতগুলো বিটে ততগুলো 1 দিব। সো 27 বিট হচ্ছে 1, আর শেষের হোস্ট আইডির পার্ট হচ্ছে 5 বিট। সো এখানে 5টা বিট হচ্ছে 0। সো এটাকে যদি ডেসিমালে কনভার্ট করি তাহলে কি হবে? সো প্রথম 8টা বিট 1 255, সেকেন্ড 8 বিট হচ্ছে 255, দ্যাট মিন্স সেকেন্ড 8 বিট হচ্ছে 1, এন্ড থার্ড 8 বিট এটাও 1, এটাও 255, এবং লাস্টের 8 বিটের প্রথম 3 বিট হচ্ছে 1, এবং বাকি 5টা হোস্টের পার্ট 5 বিট সেটা হচ্ছে 0। সো এটাকে যদি ডেসিমালে কনভার্ট করো সেটা হবে 224। সো তোমার এই ক্ষেত্রে মাস্ক অ্যাড্রেস হচ্ছে 255.255.255.224, রাইট? সো মাস্ক অ্যাড্রেস আমার কেন লাগবে? কারণ কোন একটা গিভেন আইপি অ্যাড্রেস যদি দেওয়া থাকে, আমরা যদি বিট ওয়াইজ এন্ড অপারেট করি, তখন হচ্ছে ওই ব্লকের ফার্স্ট আইপি অ্যাড্রেসটা পাওয়ার জন্য আমার মাস্ক অ্যাড্রেসটা ডিভাইসগুলো ক্যালকুলেট করে বা ইউজ করে, ঠিক আছে? এটা আমরা লাস্ট লেকচারে দেখছি। সো বেসিক আইডিয়া কিন্তু এটাই, যে ক্লাসলেস আইপি অ্যাড্রেস। সো এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এই যে স্ল্যাশ দিয়ে 27 যেই নোটেশনটা ইউজ করছে, এটা এক ধরনের আইপি অ্যাড্রেস এক্সপ্রেস করার নোটেশন ফর হচ্ছে ক্লাসলেস আইপি অ্যাড্রেস। ক্লাসলেস আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে স্ল্যাশ দিয়ে 27 যেটা আমরা বলতেছি সেটা হচ্ছে নেট আইডি পার্ট বলতেছি, এবং এই ওয়েতে একটা আইপি অ্যাড্রেস এক্সপ্রেস করাকে বলতেছে হচ্ছে সিআইডিআর নোটেশন। এটার ফুল ফর্ম হচ্ছে ক্লাসলেস ইন্টারডোমেইন রাউটিং, CIDR, ক্লাসলেস ইন্টারডোমেইন রাউটিং, বা আমরা বলতে পারি যে স্ল্যাশ নোটেশন। সো ক্লাসলেস আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা এক্সপ্লিসিটলি স্ল্যাশ নোটেশন দিয়ে যে সংখ্যাটা বলে দিই সেটা হচ্ছে নেট আইডির পার্ট বলে দিই। অন দ্য আদার হ্যান্ড ক্লাসফুলের ক্ষেত্রে কিন্তু জাস্ট আমরা আইপি অ্যাড্রেস লিখি। সো এটা লিখলে আমরা কিন্তু ইমপ্লিসিটলি এখানে বলা আছে, জাস্ট হচ্ছে এই আইপি অ্যাড্রেসের ভ্যালু দেখে, ফার্স্ট বাইটের ভ্যালু দেখে আমরা বলতে পারি এটা কি ক্লাস সি এর আইপি অ্যাড্রেস নাকি ক্লাস বি নাকি ক্লাস এ, এবং এখানে ইমপ্লিসিটলি কিন্তু স্ল্যাশ নোটেশন আছে। এক্সপ্লিসিটলি বলে দিলে সেটা ক্লাসলেস, বাট ইমপ্লিসিটলি এখানে স্ল্যাশ নোটেশন কত? ক্লাস সি এর ক্ষেত্রে 24, ক্লাস বি এর ক্ষেত্রে /16, ক্লাস এ এর ক্ষেত্রে /8। সো নেট আইডির পার্টটা হচ্ছে এটা এখানে ইমপ্লিসিট, বা আমরা যদি বলি মুখস্থ ক্লাস ফুলের ক্ষেত্রে, বাট ক্লাসলেস এর ক্ষেত্রে অবশ্যই তোমাকে বলে দিতে হবে। সো স্ল্যাশ নোটেশন দেখে আমরা এই সমস্ত ইনফরমেশন পেয়ে যাব, ইজিলি ক্যালকুলেট করতে পারবো। জাস্ট শুধু তোমাকে দেওয়া থাকবে এই গিভেন আইপি, ওইখান থেকে তুমি সব জিনিস ক্যালকুলেট করতে পারবা। এটার সুবিধা কি? ক্লাস পুলে যদি কোনো একটা ব্লকের আইপি অ্যাড্রেস নেই, ফর এক্সাম্পল ক্লাস সি এর আইপি অ্যাড্রেস নেই, তখন কিন্তু আমার 256টা আইপি অ্যাড্রেস আমরা পাচ্ছি। ধরো আমার ডিভাইস লাগবে হচ্ছে 20টা, সো 20টার জন্য 256টা আইপি নেই, সো বাকি আইপি গুলো কি ওয়েস্ট হচ্ছে না? সেজন্য হচ্ছে আমরা ক্লাসলেস আইপি অ্যাড্রেস ইউজ করতেছি। সো ক্লাসলেস আইপি অ্যাড্রেসে আমরা স্ল্যাশ দিয়ে এনি নাম্বার অফ ভ্যালু লিখতে পারি, ঠিক আছে? আমার ধরো হচ্ছে 20টা লাগবে, সো স্ল্যাশ দিয়ে আমরা এখানে কত লিখতে পারি? স্ল্যাশ যদি 28 লিখি, তার মানে তোমার হোস্টের পার্ট হচ্ছে
4 বিটের 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 16, সো 16 দিয়ে তুমি 16টা আইপি অ্যাড্রেস জেনারেট করতে পারবা। এটা দিয়ে তোমার 20টা কিন্তু কভার হবে না। সো তুমি হচ্ছে নিবা হচ্ছে /27 যেটা আমরা নিছি। সো এখানে কিন্তু আমি 20টা ডিভাইস হচ্ছে ইউজ করতে পারতেছি, এট দ্য সেম টাইম তোমার কিন্তু আইপি অ্যাড্রেসের ওয়েস্ট যে হচ্ছে তার পরিমাণ কিন্তু খুবই কম, বা বলতে গেলে ওয়েস্ট হচ্ছেই না, বা খুবই কম পরিমাণে ওয়েস্ট হচ্ছে। সো এই ধরনের আইপি অ্যাড্রেস যেন ওয়েস্ট না হয় সেজন্য হচ্ছে আমরা ক্লাসলেস আইপি অ্যাড্রেসই ইউজ করি, ক্লাসফুলটা নর্মালি ইউজ করা হয় না। সো তোমার যদি অনেক বড় নেটওয়ার্ক লাগে, তো ধরো অনেক বেশি পরিমাণ আইপি অ্যাড্রেস লাগে, তখন আমরা এখানে /20 পর্যন্ত দিতে পারি, /1 দিতে পারি, /2 দিতে পারি। সো আমি বলছি হচ্ছে কোন একটা ব্লকের আইপি সংখ্যা, এটা তো একটা ব্লক নিয়ে আসছি, /27 মানে এখানে হোস্ট আইডি হচ্ছে 5 বিট। সো 32টা আইপি অ্যাড্রেস আমি জেনারেট করতে পারি। সো 32টা কিভাবে জেনারেট করতে পারি, 0 1 2 3 এভাবে 32টা সংখ্যা জেনারেট করতে পারি। সো 32টা আমি আইপি অ্যাড্রেস, 32টা সংখ্যা মানে 32টা আইপি অ্যাড্রেস, এই টোটালটা যদি আমি কমপ্লিট করি, সো 32টা আমি আইপি অ্যাড্রেস পাচ্ছি। বাট প্রথম আইপি অ্যাড্রেস এবং লাস্ট আইপি অ্যাড্রেস এগুলো কিন্তু আমি কোনো ডিভাইসে দিতেছি না, যেটা আমরা ক্লাস ফুলেও পড়ছি। সো ফার্স্ট আইপি অ্যাড্রেস লাস্ট আইপি অ্যাড্রেস কোনো ডিভাইসকে দিতেছি না, ডিভাইসকে যতগুলো দিতেছি সেগুলোকে আমরা বলছি হোস্টের সংখ্যা। সো এই ব্লকে হোস্টের সংখ্যা হচ্ছে 30টা, কারণ প্রথম অ্যাড্রেস এবং লাস্ট অ্যাড্রেস এই দুইটা বাদ। সো প্রত্যেকটা ব্লকে যতগুলো আইপির সংখ্যা সেখান থেকে দুইটা বাদ দিলে আমি হচ্ছে হোস্টের সংখ্যা পাচ্ছি, হোস্ট ডিভাইসের সংখ্যা। ঠিক আছে, ম্যাক্সিমাম তুমি এতগুলা হোস্ট হচ্ছে ইউজ করতে পারবে। এখানে 30টার বেশি ডিভাইসকে তুমি এই ব্লকটা যদি নিয়ে আসো /27 দিয়ে, সো এখানে তুমি 30টা ডিভাইসকে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে পারবা। 31টা পারবা না, 32টা পারবা না, যদিও তোমার কাছে 32টা আইপি অ্যাড্রেস আছে। সো তুমি যদি 31 বা 32টা করতে যাও, তখন তোমার কিন্তু এখানে /26 ইউজ করতে হবে। /26 মানে তোমার হোস্টের সংখ্যা, মানে হোস্টের লেন্থ হচ্ছে 6 বিটের, 2 টু দি পাওয়ার 6 হচ্ছে 64। যখন তুমি 31 বা 32টা ডিভাইসকে আইপি অ্যাড্রেস দিতে যাবা, তখন তোমার কিন্তু ওই /26 দ্যাট মিন 64টা আইপি কিনে আনতে হবে, বা এগুলো ওয়েস্ট হবে। কিন্তু তোমার তো ডিভাইস আছে হচ্ছে 32টা, সো 32টা ডিভাইসকে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হলে তোমাকে ওই 64টা আইপি কিনতেই হবে। এবং আইপি সংখ্যা, কোন একটা ব্লক আইপি সংখ্যা অলওয়েজ হচ্ছে 2 এর পাওয়ার হবে, সেটা আমরা দেখছি, কারণ হোস্টের লেন্থ যেটা সেটা আমরা 2 এর পাওয়ার নেই। সো আশা করি ক্লিয়ার হইছো। সামনে আরো ক্লিয়ার হবে এক্সাম্পল করতে করতে, কিন্তু আপাতত যতটুকু পড়াইছি এতটুকু যেন আমরা বুঝি যে কোন একটা আইপি অ্যাড্রেস দেওয়া থাকবে, সেটা দিয়ে স্ল্যাশ দিয়ে আমরা স্ল্যাশ একটা নোটেশন আছে যেটাকে সিআইডি এর নোটেশন বলি। ঠিক আছে, সেই স্ল্যাশ নোটেশন দিয়ে আমরা এই সকল ইনফরমেশন বের করতে পারবো ইজিলি। ঠিক আছে, জাস্ট হচ্ছে তোমার গিভেন হচ্ছে এই জিনিসটা দেওয়া থাকবে। আচ্ছা, আমরা হচ্ছে আরেকটু কম্পারিজনে যাই, ক্লাসফুল এন্ড ক্লাসলেস, যেটা আমরা পড়ছি। সো ক্লাসফুলের ক্ষেত্রে ক্লাস সি এর আইপি অ্যাড্রেস এটা, এখানে নেটে দুইটা পার্ট আছে। সো ক্লাসফুল আইপি অ্যাড্রেসকে আমরা এইভাবে এক্সপ্রেস করব, জাস্ট শুধু আইপি অ্যাড্রেসটা লিখবো। আর ক্লাসলেস এর ক্ষেত্রে আমরা স্ল্যাশ নোটেশনটা ইউজ করব, অথবা সিআইডিআর নোটেশন। ঠিক আছে, তার মানে আমরা ক্লাসলেস এর ক্ষেত্রে যতগুলো আইপি লিখবো মাস্ক অ্যাড্রেস বাদ দিয়ে, সো যত আইপি লিখবো সবগুলোকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে স্ল্যাশ নোটেশন দিতে হবে। এখানে দেইনি, এটাকে এটা আমার ভুল হয়েছে, আমি দিয়ে দিচ্ছি। সো নেট আইডির পার্ট হচ্ছে 24 বিট আর 8 বিট ফর ক্লাস সি। আর ক্লাসলেস এর ক্ষেত্রে আমি যেহেতু /27 লিখছি, সো 27। আর হোস্ট হচ্ছে 32 থেকে 27 বিয়োগ করলেই হবে। 32 কেন? কারণ টোটাল আমার বিটের সংখ্যা হচ্ছে, একটা আইপি অ্যাড্রেসের টোটাল বিট হচ্ছে 32 বিট। সো 32 থেকে আমরা নেট আইডির পার্ট বাদ দিলে হোস্ট আইডি পাবো। সো আইপি অ্যাড্রেসের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার হোস্টের লেন্থ, সেটাই আমরা বের করছি। সো অ্যাড্রেস রেঞ্জ আমরা বের করছি, জাস্ট হচ্ছে আইপি সংখ্যা বা ব্লক সাইজ, আমরা ব্লক সাইজ বলি। ঠিক আছে, কোন একটা ব্লক আইপি সংখ্যা যতগুলো সেটাকে ব্লক সাইজ বলি। সো ফার্স্ট অ্যাড্রেসের সাথে ব্লক সাইজ -1 যোগ করলেই আমরা লাস্ট অ্যাড্রেসটা পাবো। আর মাস্ক অ্যাড্রেস তো বেসিক্যালি হচ্ছে আমার নেট আইডি যত লেন্থে ততগুলা হচ্ছে 1, এবং হোস্ট আইডি যত লেন্থে ততগুলা 0, সেটা কম্বিনেশন, যেটা আমরা যে আইপি অ্যাড্রেসটা পাচ্ছি সেটা হচ্ছে মাস্ক অ্যাড্রেস। সো এখানে আমার যে জিনিসটা ভুল হয়েছে সেটা আমি ঠিক করি। এটা বলছে হচ্ছে যদি আমরা স্ল্যাশ নোটেশনে লিখি বা ক্লাসলেস, সেখানে আমাদের অলওয়েজ হচ্ছে স্ল্যাশ দিয়ে বলে দিতে হবে প্রত্যেকটা আইপি অ্যাড্রেস যেটা লিখবো, মাস্ক অ্যাড্রেস বাদ দিয়ে। ঠিক আছে, স্ল্যাশ নোটেশনটা এখানে বলা হয়েছে, এটা একটু পড়ি। সো ক্লাসলেস এর ক্ষেত্রে আমাদের ব্লকের সংখ্যা, ব্লকের লেন্থ সেটা ভ্যারিয়েবল হতে পারে। যে ক্লাস ফুলে যেটা আমরা পড়ছি, ক্লাস সি এর ক্ষেত্রে প্রত্যেকটা ব্লকের কিন্তু /24 ছিল,
বাট এখানে কিন্তু স্ল্যাশ এন, এনটা হচ্ছে যেটা বললাম যে 0 থেকে 32 পর্যন্ত যে কোনো সংখ্যা হতে পারে। 32 এর বেশি হবে না কেন? কারণ তোমার বিটের সংখ্যা কিন্তু বা আইপি অ্যাড্রেসের কতগুলা লেন্থ, ম্যাক্সিমাম লেন্থ হচ্ছে 32 ওইখান থেকে। স্ল্যাশ নোটেশন ইজ অলসো কল্ড সিআইডিআর নোটেশন। সিআইডিআর মিনস হচ্ছে ক্লাসলেস ইন্টার ডোমেন রাউটিং। আর স্ল্যাশ প্রিফিক্স লেন্থ যেটা, সেটা হচ্ছে নেট আইডি লেন্থ, আর প্রিফিক্স লেন্থ সেটা সেম। আর সাফিক্স বলতেছি কোনটা? সাফিক্স হচ্ছে হোস্টের লেন্থ, আর সাফিক্স লেন্থ সেটা হচ্ছে সেম জিনিস। রিপ্রেজেন্টেড ইউজিং 1 অ্যাজ মাস্কিং। প্রিফিক্স লেন্থ যেটা স্ল্যাশ এন যেটা, সেটা আমরা 1 ইউজ করব ফর মাস্ক অ্যাড্রেসের জন্য। সো সেখানে এটাই লিখছে যেগুলো আমরা বলছি। The n after the slash defines the number of bits that are the same in every address in the block. So একটু আগে যে কোশ্চেন করছিলাম তার আনসার এখানে বলছে যে প্রত্যেকটা মানে n বিট পর্যন্ত হচ্ছে সেম প্রত্যেক টাইপ অ্যাড্রেসের ওই ব্লকের। So if n is 20, it means that 20 leftmost bits are identical in each address. So তোমাদের যে আইডি নাম্বার সেটা কি 6টা বিট কিন্তু সেম সবারই, বাকি 3টা বিট হচ্ছে ভ্যারি করতেছে। সো তোমাদের ক্লাসের জন্য সেই 6টা বিট সবার জন্য সেম। সো কোন একটা ব্লকের জন্য যতগুলা স্ল্যাশ এন লাগা সেই এন গুলো হচ্ছে সেম, বাকি হচ্ছে 32 মাইনাস এন সেটা হচ্ছে ভ্যারি করবে। দ্যাট মিনস কমপ্লিট যেটা 32 বিট পাচ্ছি সেই নেট আইডি প্লাস হচ্ছে হোস্ট আইডি কম্বাইন করে সেগুলো হচ্ছে ইউনিক হইতেছে, কারণ হোস্ট গুলা হচ্ছে ইউনিক। সো এটা দেখলে একটু ক্লিয়ার হবা। সো স্ল্যাশ এন বলতে কি বোঝাচ্ছে? স্ল্যাশ এন স্ল্যাশ 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, এইভাবে হচ্ছে এই যে স্ল্যাশ 9 10 16 স্ল্যাশ 24 হতে পারে, স্ল্যাশ 32 হতে পারে। সো স্ল্যাশ 1 এর জন্য মাস্ক অ্যাড্রেস কি? স্ল্যাশ 1 মানে হচ্ছে 32 বিটের মধ্যে ফার্স্ট বিটটা হচ্ছে 1, বাকি 31 বিট হচ্ছে 0। সো ফার্স্ট বিট যদি 1 হয় সো ওই বাইটটা হবে 128, বাকি সবগুলা হচ্ছে 0। ঠিক আছে? স্ল্যাশ 8 মানে কি? প্রথম 8টা বিট 1, দ্যাট মিনস 255, বাকি 24 বিট হচ্ছে 0। সেটা দিয়ে আমরা মাস্ক অ্যাড্রেস পাচ্ছি। সো এই পিঙ্ক কালারে যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে ক্লাসফুল আইপি অ্যাড্রেস যেটা আমরা পড়ছি। ঠিক আছে? এবিসি। সো ক্লাসফুল আইপি অ্যাড্রেসিং ইজ এ স্পেশাল কেস অফ ক্লাসলেস অ্যাড্রেসিং। সো আমি যদি কোনো একটা আইপি অ্যাড্রেস /8 লিখে দিই, ওইটার মানে তুমি কিন্তু ক্লাস এ চিন্তা করবে না, যদিও ক্লাসের এর মধ্যে পড়ে, কারণ আমরা ক্লাসলেস পড়ছি। সো স্ল্যাশ নোটেশন দেওয়া মানে তুমি আর ক্লাসফুলে নাই, তুমি হচ্ছে ক্লাসলেস নিয়ে চিন্তা করবা। ঠিক আছে? এখানে হচ্ছে একটা ইনফরমেশন দেওয়া হয়েছে, নাম্বার অফ অ্যাড্রেস ইন এ ব্লক, সেটা হচ্ছে 2 এর পাওয়ার হবে। সেটাই বলা আছে ইট মাস্ট বি এ পাওয়ার অফ 2। কোন একটা ব্লক আইপি সংখ্যা 2 এর পাওয়ার কেন? কারণ আমরা 2 টু দি পাওয়ার হোস্ট বিটের লেন্থ নিচ্ছি। সো 2 এর পাওয়ার মানে তো বুঝতেই পারছো, যেহেতু হোস্ট বিটের লেন্থ নিয়ে আমরা কাজ করতেছি। ফর এক্সাম্পল, এ হাউস হোল্ড মে বি গিভেন এ ব্লক অফ 2 অ্যাড্রেসেস। ছোট একটা ধরো আমার বাসার জন্য আমাকে সব থেকে মিনিমাম যদি আমি আইপি অ্যাড্রেস ইউজ করি সেটা হচ্ছে 2টা অ্যাড্রেস ইউজ করতে পারি। ঠিক আছে? এই স্মল বিজনেসের জন্য 16টা লাগতে পারে, বড় অর্গানাইজেশনের জন্য 1024 লাগতে পারে বা আরো বেশি লাগতে পারে। সো তোমার ডিভাইস যতগুলাই হোক, তোমার হচ্ছে আইপি সংখ্যা যখন আমি আইএসপির কাছ থেকে নিয়ে আসবো নেটওয়ার্ক ডিজাইন করার জন্য, অলওয়েজ সেটা হচ্ছে 2 এর পাওয়ার হিসেবে নিয়ে আসবো। ঠিক আছে? এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা একটু ভেতরে যাব। আমরা ক্লাসলেস কিন্তু পড়ে ফেলছি, এটা মানে খুবই সিম্পল সেটা লজিক। এখন হচ্ছে আমরা সাবনেটিং পড়বো। ঠিক আছে? এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। অ্যাকচুয়ালি সাবনেটিং নিয়ে আমরা ল্যাবে কাজ করব। সো আমি 10 সেকেন্ড ব্রেক দিচ্ছি, মানে 10 সেকেন্ড, একটু একটু পড়ো। সো সাবনেটিং হচ্ছে ফিক্স লেন্থের জন্য পড়ছি, এটা পড়াচ্ছি। ফর এক্সাম্পল হচ্ছে গিভেন নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 192.168.10.0/27। সো আগের আইপি অ্যাড্রেসটাই হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। সো এই নেটওয়ার্ক অ্যাড্রেস থেকে আমি কি কি ইনফরমেশন পাচ্ছি? আমার নেট আইডি 27 বিট এন্ড হোস্ট আইডি হচ্ছে 5 বিট। সো এখানে টোটাল আইপি সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 32 এন্ড অ্যাড্রেস রেঞ্জ হচ্ছে এত বড় আইপি অ্যাড্রেস না পড়ে এইভাবে বলি 0 থেকে 31। ঠিক আছে? এখানে কিন্তু আমি এই যে স্ল্যাশ নোটেশনে লিখছি অ্যাড্রেস রেঞ্জটা, যেহেতু আমরা ক্লাসলেস পড়তেছি।
সো এই নেটওয়ার্কের জন্য মাস্ক অ্যাড্রেস আমরা ক্যালকুলেট করছি 27 বিট 1 দিয়ে যেটা আসে সেটা হচ্ছে শেষ বাইটটা হচ্ছে 224। ঠিক আছে, এখন হচ্ছে এই 32টা আইপি অ্যাড্রেস হচ্ছে আমি নিয়ে আসছি, কিনে আনছি আইএসপির কাছ থেকে। আমি হচ্ছে আমার একটা লোকাল নেটওয়ার্ক তৈরি করব। সো লোকাল নেটওয়ার্ক তৈরি করতে পারি, এটা দিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করতে পারি। যদি একটা নেটওয়ার্ক তৈরি করতে পারি সেখানে ধরো আমি টোটাল হচ্ছে 32টা আইপি অ্যাড্রেস পাবো, সেটা দিয়ে ম্যাক্সিমাম 30টা হোস্ট ডিভাইস আমি ইউজ করতে পারবো, রাইট? কিন্তু এখন মনে করো যে আমার যেই বিল্ডিং বা আমার যে অফিসের জন্য আমি নেটওয়ার্কটা তৈরি করব, সেই অফিসের স্ট্রাকচার হচ্ছে সেখানে 4টা ফ্লোর আছে। সো প্রত্যেকটা ফ্লোরে হচ্ছে আমি একটা ছোট ছোট নেটওয়ার্ক তৈরি করব। সো আমি একটা নেটওয়ার্ক নিয়ে আসলাম কিনে, সেখান থেকে ছোট ছোট 4টা নেটওয়ার্ক তৈরি করতেছি। নাও ক্রিয়েট 4 সাবনেটস অফ ফিক্সড লেন্থ আইপি অ্যাড্রেস। সো 4টা ফ্লোরের জন্য 4টা নেটওয়ার্ক তৈরি করতেছি। এই নেটওয়ার্ক তৈরি করার প্রসেসটাকে বলছি সাবনেটিং। এবং 4টা ফ্লোরে যে 4টা ছোট ছোট নেটওয়ার্ক তৈরি করলাম, এই প্রত্যেকটা ছোট ছোট নেটওয়ার্ককে বলছি সাবনেট। সো এইভাবে চিন্তা করি, একটা গিভেন প্যারেন্ট নেটওয়ার্ক আছে, সেখান থেকে আমি 4টা ছোট ছোট সাব নেটওয়ার্ক তৈরি করলাম। সাবনেটের ফুল ফর্ম হচ্ছে সাব নেটওয়ার্ক। ঠিক আছে, ফর এক্সাম্পল হচ্ছে তোমরা ধরো 150 জন স্টুডেন্ট আমরা হচ্ছে তোমাদের 4-1-এ অ্যাডমিট করাইছি। এখান থেকে আমরা ছোট ছোট 3টা ক্লাসে কিন্তু ভাগ করছি, বা 3টা নেটওয়ার্কে ভাগ করছি, যেটা তোমরা 3টা ক্লাসে পড়ছো। সো একটা প্যারেন্ট থেকে 1 থেকে 150 পর্যন্ত তোমাদের ধরো আইডি, সেটাকে আমরা 1 থেকে 50 পর্যন্ত একটা ক্লাসে 51 থেকে 100, দেন হচ্ছে 101 থেকে 150 এইভাবে সাবনেট করছি বা সাব ক্লাসে ভাগ করছি। সো এটা এই প্রসেসটা আমরা দেখবো যে কিভাবে হচ্ছে 4টা সাব নেটওয়ার্ক তৈরি করতেছি। ঠিক আছে, আস্তে আস্তে আমরা খেয়াল করি। সো নেক্সট স্লাইডে হচ্ছে এই জিনিসগুলো আমরা অলরেডি বলে ফেলছি যে এই আইপি অ্যাড্রেসটা আমরা নিয়ে আসছি। এখন হচ্ছে 4টা সাবনেট তৈরি করব ফিক্স লেন্থের। ফিক্স লেন্থটা কেন বলা হয়েছে? প্রত্যেকটা সাবনেটে আইপির সংখ্যা সমান হবে, এই সেন্সে হচ্ছে ফিক্স লেন্থ বলতেছি। ঠিক আছে, আমরা যে 4টা ফ্লোরে 4টা ছোট ছোট নেটওয়ার্ক করব, প্রত্যেকটা নেটওয়ার্কে নাম্বার অফ আইপি সেম হবে। যেমন তোমাদের ক্লাসের কথা যদি চিন্তা করি, প্রত্যেকটা ক্লাসে হচ্ছে আমি 50 জন করে দিছি। সো এটা হচ্ছে ফিক্স লেন্থ বলতেছি। সো টোটাল 4টা বা টোটাল নেটওয়ার্কে কতগুলো আইপি আছে? 32। সো আমি যেহেতু 4টা ফিক্স লেন্থে সাবনেট তৈরি করব, সো আমার হচ্ছে প্রত্যেকটা সাবনেটের সাইজ কত? প্রত্যেকটা সাবনেটের সাইজ হচ্ছে 32 - 4 = 8। ঠিক আছে, সাবনেটের সাইজ মিন্স হচ্ছে এখানে প্রত্যেকটা সাবনেটের আইপি সংখ্যা কত। সো 8টা করে হবে। সো ফার্স্ট ফ্লোরে 4টা আইপি দিয়ে আমি একটা ছোট নেটওয়ার্ক তৈরি করব। দেন হচ্ছে সেকেন্ড ফ্লোরের জন্য পরের 8টা দিয়ে আরেকটা নেটওয়ার্ক তৈরি করব। থার্ডের জন্য 8টা আইপি দিয়ে নেটওয়ার্ক তৈরি করব, এন্ড ফোর্থের জন্য 8টা। টোটাল এই 32টা আইপি অ্যাড্রেস হচ্ছে আমি 4টা ভাগে ভাগ করে ফেলছি। ঠিক আছে, সো সেটা কিন্তু এটা যে ভাগ করলাম, এটা অবশ্যই হচ্ছে 2 এর পাওয়ার হতে হবে। ঠিক আছে, এবং অবশ্যই সেটা 4 দিয়ে ভাগ করলে 2 এর পাওয়ারই হবে। সো এটা ইম্পর্টেন্ট যে 2 কিউব, এই যে আমি রেড কালার দিয়ে কিন্তু কিউবটা লিখছি 3। ঠিক আছে, আমার হোস্ট, তার মানে প্রত্যেকটা সাবনেটে আইপি সংখ্যা কত? 8, যেটা হচ্ছে 2 কিউব। ঠিক আছে, সো এই কিউবের মানে কি? আমরা কিন্তু একটু আগেই পড়ছি যে 2^5, এই 5 বিট হচ্ছে তোমার হোস্ট আইডির পার্ট। সো আমি যে সাব নেটওয়ার্ক তৈরি করছি, সেই সাব নেটওয়ার্কের হোস্ট আইডি হচ্ছে লেন্থ হচ্ছে 3 বিটের। ঠিক আছে, আমার যে প্যারেন্ট নেটওয়ার্ক ছিল সেখানে হচ্ছে 5 বিটের ছিল, বাট আমি যখন সাব নেটওয়ার্ক তৈরি করে ফেলছি ছোট ছোট নেটওয়ার্ক, ঠিক আছে, সেখানে হচ্ছে হোস্ট আইডি হচ্ছে 3 বিটের। হোস্ট আইডি যদি 3 বিটের হয়, সেখানে নেট আইডি কত বিটের হবে? Net ID of each subnet is 32 - 3 = 29 bit. ঠিক আছে, এটা মানে খুবই সিম্পল। প্রত্যেকটা সাব নেটওয়ার্কের নেট আইডি হচ্ছে 29 বিটের। ঠিক আছে, আমরা এখন এই ছোট নেটওয়ার্কে চলে আসছি। বড় ছোট নিয়ে চিন্তা করার দরকার নেই, আমাদের বেসিক কনসেপ্ট হলেই হবে। সেই ছোট সাবনেট যেটা বলছি সেটা এক ধরনের নেটওয়ার্ক। ঠিক আছে, therefore IP address of each subnet is like, প্রত্যেকটা আইপি অ্যাড্রেসকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি এই সাবনেটের জন্য? x.y.z.a/29। কারণ কি? কারণ প্রত্যেকটা সাব নেটওয়ার্কের যে আইপি সংখ্যা সেটা হচ্ছে 8, দ্যাট মিনস 2 কিউব। সো এখান থেকে আমরা নেট আইডি পেয়ে যাচ্ছি হচ্ছে 29 বিট। নেট আইডি যতগুলো বিটের সেটা দিয়ে তো আমরা স্ল্যাশ নোটেশন লিখি।
সো প্রত্যেকটা ছোট নেটওয়ার্কের জন্য আমাদের স্ল্যাশ নোটেশন যেটা সেটা হচ্ছে /29। সো /29 যদি হয় তখন আমরা যে মাস্ক অ্যাড্রেস জেনারেট করব 29 বিট হচ্ছে 1 দিব, বাকি 3 বিট হচ্ছে 0 দিব। সেটা দিয়ে আমরা যেই ভ্যালুটা ডেসিমালে পাচ্ছি সেটা হচ্ছে 255.255.255.248। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের মাস্ক অ্যাড্রেস। এটাকে মাস্ক অ্যাড্রেস না বলে আমরা বলবো হচ্ছে সাবনেট মাস্ক। ঠিক আছে, কারণ কি আমরা 4টা সাবনেট তৈরি করছি, সেই প্রত্যেকটা সাবনেটের ক্ষেত্রে মাস্ক অ্যাড্রেস কিন্তু এই যেটা। সো ছোট ছোট প্রত্যেকটা সাবনেটওয়ার্কের জন্য কিন্তু মাস্ক অ্যাড্রেস সেম 255.255.255.248। ফর এক্সাম্পল আমাদের ক্লাস সি এর ক্ষেত্রে কি ছিল 255.255.255.0। ক্লাস সি এর প্রত্যেকটা ব্লকের জন্য কিন্তু মাস্ক অ্যাড্রেস সেম ছিল। সিমিলারলি হচ্ছে এই সাব নেটওয়ার্কের প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা সাব নেটওয়ার্কের জন্য মাস্ক হচ্ছে এটা ফিক্সড 248। ঠিক আছে, এটাকে আমরা সাবনেট মাস্ক বলতেছি যেহেতু সাব নেটওয়ার্কের জন্য। সো এখনো কিন্তু আমরা এই 4টা সাবনেট তৈরি করি নাই, আমরা বেশ কিছু ইনফরমেশন বের করছি। জাস্ট শুধু আমাদের গিভেন হচ্ছে এই জিনিসটা এন্ড বলে দিছি যে আমি 4টা সাবনেট তৈরি করব। সো এই দুইটা জিনিস থেকে হচ্ছে আমি এই জিনিসগুলো বের করে ফেলছি। প্যারেন্ট নেটওয়ার্কের ইনফরমেশন, সেই প্যারেন্ট থেকে হচ্ছে সাব নেটওয়ার্কের ইনফরমেশন কি সেটা বের করে ফেলছি। ঠিক আছে, এখন আমরা হচ্ছে সাব নেটওয়ার্ক তৈরি করব। সো এই পর্যন্ত আমরা পড়ছি, এই যে এই পর্যন্ত সাবনেট মাস্ক আমরা তৈরি করে ফেলছি। এখন হচ্ছে নাও ইচ সাবনেট রেঞ্জ অফ দ্য 4 সাবনেট ইজ অ্যাজ ফলোজ। প্রত্যেকটা আমাদের যেহেতু 4টা সাবনেট তৈরি করব 1 2 3 4, তো প্রত্যেকটা সাবনেটের রেঞ্জটা আমি বের করি। রেঞ্জটা বের করার ওয়েটা কিন্তু খুব ইজি। আমাদের যে গিভেন নেটওয়ার্ক অ্যাড্রেস আছে প্যারেন্ট, সেটা হচ্ছে 192.168.10.0। দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল আইপি অ্যাড্রেস। সো ফার্স্ট সাবনেটের ক্ষেত্রে ইনিশিয়াল আইপি অ্যাড্রেস সেটাই দিব /29। কারণ কি স্ল্যাশ আমরা এখন প্যারেন্ট নেটওয়ার্কে নাই, আমরা এখন ছোট একটা নেটওয়ার্ক তৈরি করে ফেলছি যেটা রেঞ্জ হচ্ছে 0 থেকে শুরু আর শেষ কত। কারণ এই সাব নেটওয়ার্কের বা এটাকে যদি আমরা ব্লক বলি, এই সাব নেটওয়ার্ককে একটা ছোট ব্লক বা ছোট নেটওয়ার্ক, তার সাইজ কত, ব্লক সাইজ কত, অথবা সাবনেট সাইজ কত। সাবনেট সাইজ হচ্ছে এই যে 8। সো সাবনেট সাইজ -1 সেটা আমরা ফার্স্ট অ্যাড্রেসের সাথে যোগ করব। তার মানে 0 সাথে 7 যোগ করলে আমরা 7 পাচ্ছি, সেটা হচ্ছে ওই সাব নেটওয়ার্কের লাস্ট আইপি অ্যাড্রেস। সো 0 থেকে 7 হচ্ছে 8টা আইপি অ্যাড্রেস। সো এই সাব নেটওয়ার্কে 8টা আইপি অ্যাড্রেস আছে, সেটা বোঝার জন্য অবশ্যই আমাকে স্ল্যাশ নোটেশনটা লিখতে হবে /29। /29 দিয়ে বুঝবো যে এটা হচ্ছে /29 এই ব্লকের একটা আইপি অ্যাড্রেস যা যেটা কিনা বা যে সাব নেটওয়ার্কে আসলে 8টা আইপি অ্যাড্রেস আছে। ঠিক আছে, সেজন্য হচ্ছে স্ল্যাশ নোটেশনটা লিখি। এট দ্য সেম টাইম এটা কিন্তু মাস্ক অ্যাড্রেসও ডিটারমাইন করতেছে। ঠিক আছে, যেটা হচ্ছে 255.255.255.248। রাইট। আর সেকেন্ড যেই সাবনেটটা আমরা তৈরি করছি সেকেন্ড ফ্লোরের জন্য, সেটার আইপি অ্যাড্রেস কত থেকে শুরু হবে। তার মানে ফার্স্ট আইপি অ্যাড্রেস যেখানে শেষ হয়েছে তারপর থেকে সেকেন্ড আইপি অ্যাড্রেস শুরু করব 8। 8 এর সাথে আমরা যোগ করব হচ্ছে সাবনেট সাইজ -1। দ্যাট মিন্স 8 এর সাথে 7 যোগ করলে আমরা লাস্ট আইপি অ্যাড্রেস 15 পাচ্ছি। সো সেকেন্ড সাবনেটের রেঞ্জ হচ্ছে 8 থেকে 15। থার্ড সাবনেটের রেঞ্জ হচ্ছে 15 পরে 16, 16 থেকে 7 যোগ করলে 23। এন্ড ফাইনালি ফোর্থ সাবনেটের রেঞ্জ হচ্ছে 24 থেকে 31। ঠিক আছে, তার মানে এই যে আমরা যে আইপি অ্যাড্রেস কিনে আনছি দেখো 0 থেকে 31, সেই সবগুলা আইপি অ্যাড্রেস কিন্তু আমরা সাবনেটিং এ ইউজ করে ফেলছি। সো এই প্রসেসটাকে বলছি সাবনেটিং, এবং প্রত্যেকটা নেটওয়ার্ককে বলছি সাব নেটওয়ার্ক আর সংক্ষেপে সাবনেট। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস আমরা খেয়াল করি 0 থেকে 7 এখানে হচ্ছে /29 মানে কি, তোমার নেট আইডি হচ্ছে 29 বিট, হোস্ট আইডি হচ্ছে 3 বিট। ঠিক আছে, সেই 3 বিট নিয়ে আমরা কাজ করি। সেই 3 বিট যদি আমি চিন্তা করি, সেখানে 3 বিটটা সব থেকে মিনিমাম ভ্যালু কত, 3টা 0, আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 3টা 1। তার আগের 5টা বিট, টোটাল যদি 8 বিট আমাদেরকে কমপ্লিট করতে হবে এখানে ভ্যালু লেখার জন্য ডেসিমালে। সো লেফটে যেই বাকি 5টা বিট আছে সেগুলো কিন্তু 0, এই 3টা 1 এর আগের 5টা বিটও 0। সো 3 বিট দিয়ে তুমি ম্যাক্সিমাম 2/8, দ্যাট মিন্স 0 থেকে 7 এই 3টা সংখ্যা জেনারেট করতে পারো। সো সেটাই আমরা লিখছি 0 0 0। এটার কম্বিনেশন যদি চিন্তা করো 0 থেকে 7, দ্যাট মিন্স ডেসিমাল হচ্ছে 0 1 2 3 4 5 6 7, এই 8টা ভ্যালু জেনারেট করতে পারবা। সেটাই হচ্ছে বাইনারি ফর্মটা দেখানো হয়েছে লাস্ট বাইটে
ঠিক আছে, 3টা বিটের জন্য। এখন পরেরটা চিন্তা করো। আচ্ছা, এখানে যে একজন কোশ্চেন করছিল যে কতটুকু তোমার নেট আইডি, মানে কতটুকু ফিক্স থাকবে, ঠিক আছে, নেট আইডি পার্ট যে ফিক্স থাকবে সেটা কতটুকু। এই যে এই 3 বিট বাদ দিয়ে বাকি যে 29 বিট আছে না, 29 বিট, সেগুলা কিন্তু ফ্রিজ ফ্রিজ মানে ফিক্স থাকবে, সেটাগুলো চেঞ্জ হবে না। ফর সাবনেট 1, ফার্স্ট সাবনেটের জন্য সেই 27 বিট কিন্তু ফিক্সড। ঠিক আছে, সেই 27 বিট কোনটা? এই যে 192.168.10 10.0, এটাকে যদি বাইনারিতে কনভার্ট করো, সেটা যে 27 বিট সেটা সেম থাকবে। এখন সেকেন্ড সাবনেটটা আসি, এটা একটু চিন্তা করি। ঠিক আছে, সেকেন্ড সাবনেটের লাস্ট 3টা বিট দিয়ে হচ্ছে, যেহেতু /29, তার মানে লাস্ট 3টা বিট হচ্ছে হোস্টের পার্ট, সেটা নিয়ে আমি হচ্ছে 8টা সংখ্যা জেনারেট করতে পারবো, 0000001 010 011, ঠিক আছে। এইভাবে হচ্ছে লাস্ট 3টা বিটের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 3টা 1। সো এই 8টা সংখ্যা বা 8টা কম্বিনেশন আমি তৈরি করতে পারবো লাস্ট 3টা বিট দিয়ে। কিন্তু তার আগের যেই 5টা বিট আছে ওই বাইটে, সেটা কিন্তু ফিক্সড। অ্যাকচুয়ালি তার আগে 29 বিটটাই ফিক্সড। ওই 29 বিটের মধ্যে 28তম বিট কিন্তু 1 ছিল। ঠিক আছে, কারণ এখান থেকে যখন আমরা পরের সংখ্যায় চলে যাবো 8, 8 মানে হচ্ছে 1000। ঠিক আছে, 1000-এর 1 কিন্তু সেম থাকবে, দ্যাট মিনস 8, 9, 10 এগুলোর প্রত্যেকটার হচ্ছে কি বলে, প্রত্যেকটা যদি 8 বিট চিন্তা করি, 8, 9, 10, 8 বিটের 4 নাম্বার বিটটা কিন্তু ফিক্সড। ঠিক আছে, এখানে হচ্ছে 1টা হচ্ছে ফিক্সড, বাকি 3টা বিট নিয়ে আমি হচ্ছে ভিন্ন কম্বিনেশন করব। তার মানে 1 কিন্তু এখানে ফ্রিজ আছে, কারণ সেটা হচ্ছে নেট আইডির পার্ট। এই 1টা 29 বিটের মধ্যে আছে, এই 3 বিটটা আমরা চেঞ্জ করছি। সো এই 3 বিট চেঞ্জ করে আমরা যেটা পাচ্ছি 1000 পাচ্ছি, 1001 পাচ্ছি, 1010 পাচ্ছি বাইনারিতে। সেই ভ্যালুগুলো যদি ডেসিমালে নাও, সেটা পাবা হচ্ছে 8, 9, 10, এভাবে 15 পাবা। ঠিক আছে, এন্ড থার্ড বিট যদি, থার্ড সাব নেটওয়ার্ক যদি চিন্তা করি, সেখানে 16 থেকে শুরু। তার মানে 16টাই হচ্ছে তোমার নেটওয়ার্ক অ্যাড্রেস। সো 16 এর ডেসিমাল বাইনারি ভ্যালু হচ্ছে 10, 3টা 0। সো এই 10 হচ্ছে নেট আইডির পার্ট, এগুলো চেঞ্জ হবে না, ফ্রিজ। আর বাকি যে 3টা হোস্ট আইডির পার্ট, সেটা হচ্ছে আমরা কম্বিনেশন চেঞ্জ করব, যেটা একটু আগে বললাম। সো এটা অলওয়েজ হচ্ছে চেঞ্জ হতে থাকবে। ম্যাক্সিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু 3টা 0, ম্যাক্সিমাম ভ্যালু 3টা 1। সো তার আগের এই যে 10, এটা কিন্তু ফিক্সড। সো 10, 3টা 0 যদি হয়, সেটা হচ্ছে 16। এই 10 কে ফিক্সড রেখে বাকি 3টা বিট যদি আমি চেঞ্জ করি, সেটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 23। ঠিক আছে, সিমিলারলি 24 মানে 2টা 1 আর লাস্টের 3টা হচ্ছে 0। সো এই 2টা 1 হচ্ছে ফ্রিজ থাকবে, বাকি 3টা বিট চেঞ্জ করব। চেঞ্জ করলে আমরা রেঞ্জ যেটা পাচ্ছি 24 থেকে 31। সো এটাই হচ্ছে বেসিক কনসেপ্ট। সো এখানে তার আগের বিটগুলো কিন্তু আমি দেখাই নাই। তার আগের বিটগুলো হচ্ছে যে 192.168.10, এগুলাকে যদি তুমি বাইনারিতে কনভার্ট করো, ওইটাই হচ্ছে তার আগের এই 24 বিট। সো শুধু 24 কে যদি কনভার্ট করো, তখন হচ্ছে 24 হচ্ছে এই ভ্যালুটা। তার আগে হচ্ছে 3টা 0 আছে এই বাইটে, লাস্ট বাইটে। 24 এর যদি বাইনারি ভ্যালু বলি, তখন হচ্ছে 3টা 0, তারপর 11, তারপর আবার লাস্টে 3টা 0। এটাই হচ্ছে সাবনেটের বেসিক কনসেপ্ট। কারো কোনো কোশ্চেন আছে? বুঝাইতে পারছি? হ্যাঁ, এটা কিন্তু ক্লিয়ার হয়নিও। আমি হচ্ছে এরপরে যদি বলি, এখানে আরেকটা কি বলে, আরেক ধরনের আইপি মানে সাবনেটিং ওয়ে আছে, সেটা দেখাবো। তার আগে এটা ক্লিয়ার হয়েছে কিনা একটু কেউ রেসপন্স করো। ঠিক আছে, আমি কি বুঝতে পারছি? মানে তোমরা বুঝতে পারছো কিনা সেটা বলো। স্যার সমস্যা হয়নি স্যার। ঠিক আছে, মানে সমস্যা নাই, থ্যাংক ইউ। আর সমস্যা নাই। আর একটা স্লাইডের পরে আমরা কিছু ম্যাথমেটিক্যাল জিনিস পড়বো, মানে বেসিক আমরা অনেক দূর পড়ে ফেলছি। আচ্ছা, এখানে সাবনেটের সংখ্যা আমি 4টা তৈরি করছি বোঝার সুবিধার জন্য। অনেকগুলো তৈরি করতে পারো তোমার হচ্ছে রিকোয়ারমেন্টের অনুযায়ী। তোমার ধরো বিল্ডিংটা অনেক বড়, অর্গানাইজেশনটা অনেক বড়, তখন তুমি ছোট ছোট 100টা সাবনেটওয়ার্ক তৈরি করতে পারো। সো 100টা সাবনেট যদি তৈরি করো, তখন তুমি যদি বলি 51তম ব্লকের রেঞ্জ কত,
সেটা কি তুমি একবার খাতায় 51টা সাবনেটওয়ার্ক তৈরি করবা? সেটা কিন্তু ডিফিকাল্ট হয়ে পড়ে যাবে। সো সেজন্য একটা ফর্মুলা আছে, সেটা বলতেছি। সেটা হচ্ছে দাঁড়াও ফর্মুলাটা বলি। ফর্মুলাটা হচ্ছে, আচ্ছা ফর্মুলাটা পরে দেখাবো না, আমি সামনে যাই। আচ্ছা, এটা ফিক্সড লেন্থ আমরা পড়ছি, কারণ প্রত্যেকটা সাব নেটওয়ার্কে আইপি সংখ্যা হচ্ছে ফিক্সড। সো প্রত্যেকটা সাবনেটে কিন্তু ফার্স্ট আইপি অ্যাড্রেস আর লাস্ট আইপি অ্যাড্রেস আমি ইউজ করব না। সো 8টা আইপি অ্যাড্রেস আমি জেনারেট করতে পারবো, বাট তোমার হোস্টের সংখ্যা হবে 6টা আইপি অ্যাড্রেস। আমি ইউজেবল আইপি অ্যাড্রেস হচ্ছে 6। ইউজেবল আইপি মানে তুমি যে আইপি গুলা হচ্ছে ইউজ করো ফর অ্যাসাইনিং এনি ডিভাইস। যেহেতু আমরা ফিক্সড লেন্থ পড়ে ফেলছি, ভ্যারিয়েবল লেন্থটা খুবই ইজি, মানে একই জিনিস। সাবনেটিং ভ্যারিয়েবল লেন্থ। ভ্যারিয়েবল লেন্থের মিনিং হচ্ছে আমি যে সাব নেটওয়ার্ক তৈরি করছি প্রত্যেকটা সাব নেটওয়ার্কে আইপি সংখ্যা হচ্ছে ডিফার করবে। তার মানে ফার্স্ট ফ্লোরে আমি আগে হচ্ছে 8টা করে দিছি, প্রত্যেকটা ফ্লোরে 8টা দিছি। এখন হচ্ছে মনে করো ফার্স্ট ফ্লোরে আমি দিব হচ্ছে 16টা আইপি অ্যাড্রেস। সো আমাদের গিভেন আইপি অ্যাড্রেস সেম, আমরা 4টা সাব নেটওয়ার্ক তৈরি করবো আগের মতোই, বাট এখন হচ্ছে ভ্যারিয়েবল লেন্থ। তার মানে প্রত্যেকটা সাব নেটওয়ার্ক আইপি সংখ্যা ভ্যারি করবে, সেম না। যেটা বললাম যে ফার্স্ট সাবনেটের জন্য আমরা 16টা আইপি অ্যাড্রেস ইউজ করব, সেকেন্ড ফ্লোরের জন্য 8টা আইপি অ্যাড্রেস, থার্ড ফ্লোরের জন্য 4টা আইপি অ্যাড্রেস ইউজ করব, এন্ড ফোর্থ ফ্লোরের জন্য 4টা আইপি অ্যাড্রেস, ঠিক আছে, ইউজ করব। সো এই সেন্সে আমরা বলছি যে ভ্যারিয়েবল লেন্থ। সো আগের মতোই নেট আইডি হ্যাজ 27 বিটস হিয়ার এন্ড হোস্ট আইডি হচ্ছে 5 বিটস। সো টোটাল নাম্বার অফ আইপি অ্যাড্রেস হচ্ছে 32 আগের মতোই, এবং 0 থেকে 31 পর্যন্ত এটা রেঞ্জ, ঠিক আছে। এই ব্লকটা আমি কিনে আনছি, এই ব্লকটা কিনে আনার মাত্রই আমার কাছে এই জিনিসটা আছে। এখন আমি কিনে আনার পর আমি আমার নিজের মতো হচ্ছে অর্গানাইজেশনে নেটওয়ার্কটা তৈরি করব। সো একটা নেটওয়ার্ক না তৈরি করে আমি আমার সুবিধার জন্য, কমিউনিকেশনের সুবিধার জন্য, কাজের সুবিধার জন্য হচ্ছে আমি 4টা পার্টে ভাগ করব বা 4টা সাব নেটওয়ার্ক তৈরি করব, ঠিক আছে। সো আমার প্যারেন্ট নেটওয়ার্ক একটা, ওইটা থেকে আমরা ছোট ছোট চাইল্ড নেটওয়ার্ক বা সাব নেটওয়ার্ক তৈরি করলাম। Now let's doing the subnetting. Last IP address equal to first IP address plus number of IP address in the subnet minus 1. এই ফর্মুলাটা লিখে দিছি যে লাস্ট আইপি অ্যাড্রেস কিভাবে বের করবা, ঠিক আছে। ওইটাতে আমরা পরে আসি। আমরা এখন হচ্ছে ফার্স্ট সাবনেটটা তৈরি করব। ফার্স্ট সাবনেটের ক্ষেত্রে আমার আইপি সংখ্যা কত? 16, ঠিক আছে। ফার্স্ট সাবনেটে সাইজ হচ্ছে 16, সাইজ 16 মানে আইপি সংখ্যা হচ্ছে 16। সো ফার্স্ট আইপি অ্যাড্রেস হচ্ছে আমার 192.168.10.0, 0 থেকে শুরু, আর শেষ কত? 0-র সাথে ওই ব্লকে বা ওই সাবনেটকে আমরা ব্লকও বলতেছি, মানে বোঝার সুবিধার জন্য। ওই ব্লকে আইপি সংখ্যা কত? আইপি সংখ্যা, ওই ব্লক আইপি সংখ্যা -1, সেটা যোগ করবো। তার মানে 0-র সাথে 15 যোগ করলে আমরা ওই সাবনেটের লাস্ট আইপি অ্যাড্রেস পাচ্ছি, ঠিক আছে। এখানে 16টা আইপি অ্যাড্রেস আছে। সেকেন্ড সাবনেটে আমার আইপি সংখ্যা কত? 8। সো ফার্স্ট আইপি অ্যাড্রেস কি হবে সেকেন্ড সাবনেটের? ফার্স্ট সাবনেট যেখানে শেষ হয়েছে তারপরের আইপিটাই হচ্ছে সেকেন্ড সাবনেটের ফার্স্ট আইপি। সো 15 পরে হচ্ছে 16, ঠিক আছে। এটা শেষ কত হবে? ওই ব্লক আইপি সংখ্যা -1। সো 8 - 1 হচ্ছে 7, 16 7 যোগ করলে 23। থার্ড সাবনেট আইপি সংখ্যা হচ্ছে 4টা। সো ফার্স্ট আইপি অ্যাড্রেস হচ্ছে 24, এটার সাথে আমি 3 যোগ করে 27, টোটাল 4টা আইপি অ্যাড্রেস পাচ্ছি 24 থেকে 27 পর্যন্ত, রাইট। এন্ড ফোর্থ সাবনেটেও আমার আইপি সংখ্যা হচ্ছে 4টা, সেটার ফার্স্ট আইপি অ্যাড্রেস হচ্ছে 28 এন্ড লাস্ট আইপি অ্যাড্রেস হচ্ছে 31। দ্যাট মিন্স 28 থেকে 31, এই 4টা আইপি অ্যাড্রেস নিয়ে আমার 4 নাম্বার সাবনেটটা তৈরি হয়েছে, ঠিক আছে। এই পর্যন্ত আমাদের আগের মতোই কনসেপ্ট, কোনো প্রবলেম নাই। এখানে একটা জিনিস দেখো, প্রত্যেকটা সাবনেটের যে ফার্স্ট আইপি অ্যাড্রেস সেটার সাথে যদি ওই সাবনেট আইপি সংখ্যা যত সেটা যোগ করি, সেটা হচ্ছে পরের সাবনেটের ফার্স্ট আইপি অ্যাড্রেস পাচ্ছি। সো 0-র সাথে তুমি যদি এই সাবনেটের আইপি সংখ্যা হচ্ছে 16, সেই 16 যদি যোগ করি আমি পরের সাবনেটের ফার্স্ট আইপি অ্যাড্রেস পাচ্ছি। আর 16 - 1 যদি যোগ করি তাহলে হচ্ছে ওই সাবনেটের লাস্ট আইপি অ্যাড্রেসটা পাচ্ছি। সো এইভাবে ক্যালকুলেট করতে পারো। সেকেন্ড সাবনেটের ফার্স্ট আইপি অ্যাড্রেস 16, এই ব্লক আইপি সংখ্যা হচ্ছে 8, 8 যোগ করলে আমরা পরের সাবনেটের ফার্স্ট আইপি অ্যাড্রেস পাবো। 16 আর 8 হচ্ছে 24। সো ভিন্ন হইতে তুমি তোমার নিজের মতো ক্যালকুলেট করতে পারো, এতে কোনো প্রবলেম নাই। সো প্রত্যেকটা সাবনেটের ক্ষেত্রে আমার কিন্তু স্ল্যাশ নোটেশনটা কিন্তু ভিন্ন হবে, প্যারেন্টের মতো হবে না। প্যারেন্টে যেমন 27 ছিল, ক্লাস ফিক্সড লেন্থে কিন্তু আমাদের 29 হয়ে গেছিল,
কারণ কি, কারণ প্রত্যেকটা সাবনেটে কতগুলো আইপি আছে সেটা হচ্ছে এই স্ল্যাশ নোটেশন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এট দ্য সেম টাইম হচ্ছে বেসিক্যালি হচ্ছে মাস্ক অ্যাড্রেসটা কত সেটা ডিটারমাইন করা হয় স্ল্যাশ দিয়ে। এখানে কিন্তু ভ্যারিয়েবল লেন্থে কিন্তু স্ল্যাশ নোটেশনটা কিন্তু ডিফার করছে প্রত্যেকটা সাবনেটের ক্ষেত্রে, কারণ হচ্ছে প্রত্যেকটা সাবনেট আইপি সংখ্যা হচ্ছে ভিন্ন, সো দ্যাট স্ল্যাশ নোটেশনটা হচ্ছে ডিফার করবে। এখন এটা কিভাবে ক্যালকুলেট করছি এটা একটু দেখি। ফার্স্ট সাবনেট আইপি সংখ্যা হচ্ছে আমরা বলে দিচ্ছি 16, 16 2 এর পাওয়ার যদি লিখি 2 টু দি পাওয়ার 4, সো এই 4টা হচ্ছে তোমার হোস্ট বিটের সংখ্যা। সো এটা যদি নেট বিট চিন্তা করি তখন হচ্ছে 32 মাইনাস 4 ইকুয়াল টু 28। সো ফার্স্ট সাবনেটের ক্ষেত্রে স্ল্যাশ নোটেশন হচ্ছে 28, তার মানে এখানে হোস্টের সংখ্যা 4, 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 32, এখানে সরি 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 16, এখানে 16টা আইপি অ্যাড্রেস আছে 0 থেকে 15। ঠিক আছে, দেন হচ্ছে সেকেন্ড সাবনেট হচ্ছে স্ল্যাশ 29, কারণ কি এখানে 8টা আইপি অ্যাড্রেস আছে, 8টা মানে হচ্ছে 2 কিউব। সো হোস্ট হচ্ছে 3 বিটের আর নেট আইডি হচ্ছে 29 বিটের। সো এটার মাস্ক হচ্ছে স্ল্যাশ 29 দিয়ে যেটা আমরা বের করতে পারছি এই ইন জেনারেল ফর্মে, সেটাই হচ্ছে তোমার সাবনেট মাস্ক। সো প্রত্যেকটা সাবনেটে কিন্তু সাবনেট মাস্কটা হচ্ছে ডিফার করতেছে। থার্ড সাবনেট এন্ড ফোর্থ সাবনেটে আইপি সংখ্যা হচ্ছে 4টা করে। সো এখানে 2 এর পাওয়ার 2 স্কয়ার, সো হোস্ট আইডি হচ্ছে 2 বিট এন্ড নেট আইডি হচ্ছে 30 বিটের, সো স্ল্যাশ 30। ঠিক আছে, এটাকে আমরা ভ্যারিয়েবল লেন্থ বলছি। আমরা ছোট একটা নেটওয়ার্ক নিছি স্ল্যাশ 27, সেটাকে আমরা 4টা ছোট ছোট সাবনেটে ভাগ করছি। ঠিক আছে, তার মানে এখন তোমার 4টা ল্যান তৈরি হয়ে গেছে, একটা প্যারেন্ট ল্যান আর একটা হচ্ছে 4টা সাব ল্যান। ঠিক আছে, এটারে যদি আমি রিভার্স ফর্মে যাই, এই যে ফিক্স লেন্থে আছে বোঝার সুবিধার জন্য রিভার্স ফর্মে যাই, তখন ওইটাকে বলা হয় হচ্ছে সুপার নেটিং। রিভার্স ফর্মটা কি, ধরো তুমি তোমার বিল্ডিং এ এরকম ছোট ছোট 4টা নেটওয়ার্ক তৈরি করছো। ঠিক আছে, এগুলো সাব নেটওয়ার্ক না, জাস্ট হচ্ছে নেটওয়ার্ক। ঠিক আছে, এটা একটা তোমার ল্যান স্ল্যাশ 29 দিয়ে তুমি এই আইপি এটা কিনে আনছো আইএসপির কাছ থেকে। সো এটা তোমার মনে করো যে আরেকটা বিল্ডিং, এটা মনে করো যে বিল্ডিং এর একটা ফ্লোরে একটা নেটওয়ার্ক তৈরি করছো, এটা সেকেন্ড ফ্লোর আর একটা নেটওয়ার্ক, এটা থার্ড ফ্লোর, প্রত্যেকটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। এখন এই প্রত্যেক 4টা ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ককে যদি তুমি কম্বাইন করে একটা প্যারেন্ট নেটওয়ার্ক তৈরি করো, সেটা হবে হচ্ছে এই যেটা, তাই না? কারণ এই 4টা নেটওয়ার্কে কতগুলো আইপি আছে, 32টা, তার রেঞ্জ হচ্ছে 0 থেকে 31। ঠিক আছে, এই 0 থেকে 31 কে যদি আমি কম্বাইন করি তখন আমরা যেটা পাবো 0 থেকে 31 আইপি তো পাবোই, সাথে স্ল্যাশ নোটেশনটা হবে 27 প্যারেন্টের ক্ষেত্রে। সো এই উল্টা কাজ যদি করি, রিভার্স কাজ, সেটাকে বলতেছি হচ্ছে সুপার নেটিং। সুপার নেটিং এ আমরা খুব বেশি মানে কাজ করবো না, ইনফ্যাক্ট করবোই না, তারপরে কনসেপ্ট আমরা জেনে রাখি। ঠিক আছে, এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, তোমার সুপার নেটিং করার জন্য অবশ্যই আইপি গুলা কনজিকিউটিভ হইতে হবে। ঠিক আছে, 0 থেকে 7 নিয়ে তুমি একটা নেটওয়ার্ক তৈরি করছো ইন্ডিপেন্ডেন্ট, ধরো সেকেন্ড ব্লকটা আবার নাই, 8 থেকে 15 নাই, 16 থেকে 23 নিয়ে আসছো, 24 থেকে 31 নিয়ে আসছো, 8 থেকে 15 ধরো অন্য চিটাগাং একজন ইউজ করছে। সো এটা দিয়ে তুমি সুপার নেটিং করতে পারবে না, কোন একটা ব্লক মাঝখানে মিসিং আছে। সো অবশ্যই কনজিকিউটিভ হতে হবে, কনজিকিউটিভ হইলেই তুমি এটা লিখতে পারো। কনজিকিউটিভ না হলে কেন লিখতে পারবে না, কারণ তুমি যদি 10.0/27 লেখো, এটার মানে হচ্ছে এখানে 0 থেকে 31 এই আইপি আছে, তার মানে মাঝখানে একটা আইপি অ্যাড্রেস বা একটা ব্লক যে নাই সেটা মানে তুমি বলতে পারবে না। ঠিক আছে, বা এটা নাই এটা ছাড়া তো স্ল্যাশ নোটেশন মানে হচ্ছে বা স্ল্যাশ 27 মানে হচ্ছে 0 থেকে 31। ঠিক আছে, সো এই সবগুলো আইপি অ্যাড্রেস নিয়ে তুমি তোমার নেটওয়ার্কটা তৈরি করবা, সুপার নেটওয়ার্ক বলি বা সাব নেটওয়ার্ক বলি। সো কনজিকিউটিভ হওয়াটা জরুরি। যাই হোক, আমরা অনেক কিছু পড়ে ফেলছি। ঠিক আছে, 10 সেকেন্ডের একটা ব্রেক নেই, সবাই একটু নিঃশ্বাস ফেলো, তারপর আমরা সামনে হচ্ছে জাস্ট শুধু এক্সাম্পল দেখে মানে শেষ করে দিব। অনেকগুলো এক্সাম্পল আছে, ওইগুলা দেখবো, মানে বেসিক আমাদের পড়া কিন্তু শেষ। ঠিক আছে, এটাই হচ্ছে অনেকের কাছে কঠিন লাগে, বাট এটা যদি ধরতে পারো তোমাদের সামনে সবগুলা ল্যাব হচ্ছে এগুলা দিয়ে কাজ করা হবে। এন্ড প্রত্যেকটা পরীক্ষা মানে হচ্ছে যখন হচ্ছে এই নেটওয়ার্কিং চ্যাপ্টারটা থাকবে তখন হচ্ছে এই জিনিসগুলো পরীক্ষা থাকে। আমরা তো স্ল্যাশ 27 নিয়েছি, সেটা হচ্ছে একটা বাইটকে হ্যাম্পার করতেছে, লাস্ট বাইটকে। এটা যদি আমি স্ল্যাশ 24 নেই তখনও কিন্তু একটা বাইটকে হ্যাম্পার করবে। হ্যাম্পার মানে একটা বাইটকে হচ্ছে এফেক্ট করবে। ঠিক আছে, হ্যাম্পার বলা ঠিক না, এফেক্ট করবে। যদি স্ল্যাশ 23 বা 22 এইগুলা নেই তখন কিন্তু লাস্ট দুইটা বাইটকে কিন্তু এফেক্ট করতেছে।
সো ওইগুলাকেও কিন্তু সাবনেটিং এ নিয়ে আসতে পারতে হবে, ঠিক আছে। লাইক যদি আমি /22 দেই, /22 মানে কি, তোমার নেট আইডি 22 বিটের এবং হোস্ট আইডি কিন্তু 10 বিট, দ্যাট মিনস 2 × 10 হচ্ছে 1024, এতগুলো আইপি অ্যাড্রেস। সো এতগুলো আইপি অ্যাড্রেস কে নিয়ে তুমি সাবনেটিং করবা, ঠিক আছে। কোন একটা সাবনেটে হইতে পারে 512টা আইপি অ্যাড্রেস। সো 512 মানে কি, 512 মানে হচ্ছে /23, /23 মানে হোস্টের সংখ্যা হচ্ছে মানে হোস্টের আইডি লেন্থ কত, 9 বিটের, 2/9 হচ্ছে 512। সো তখন কিন্তু তোমার স্ল্যাশ নোটেশন ওই সাবনেটে কিন্তু /23 হবে, এবং ওইটার ফার্স্ট অ্যাড্রেস লাস্ট অ্যাড্রেস সেটা কিন্তু ক্যালকুলেট করতে পারতে হবে, কারণ এখানে কিন্তু তুমি 0 থেকে 512 কিন্তু বা 0 থেকে 511 কিন্তু লিখতে পারবা না, কারণ 511, 510, 509 ওগুলা কিন্তু কোনো আইপি অ্যাড্রেসে হবে না, কারণ আইপি অ্যাড্রেসে প্রত্যেকটা বাইটের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 255। সো ওইটা একটু চিন্তা করতে হবে। সো এখানে দুইটা মানে আমি যেটা পড়াইছি সেটারই হচ্ছে আমি দুইটা ভিডিও বানাইছিলাম, ওইটা ছোট ছোট ভিডিও, চাইলে দেখতে পারো, ঠিক আছে। ওই দুইটা ভিডিওতে এই জিনিসগুলাই আছে, তারপর আজকের ভিডিও তো দিয়ে দিব, ঠিক আছে। এখন ক্লাসলেস অ্যাড্রেসিং এ আমরা এখন বেসিক জিনিস পড়ে গেছি, এখন মাথা ঠান্ডা রাখো, এখন আমরা মানে এক্সাম্পল দেখবো আর সামনে স্লাইড গুলা হচ্ছে স্কিপ করবো। নাম্বার অফ অ্যাড্রেস ইন এ ব্লক হচ্ছে 2 এর পাওয়ার হবে। বিগিনিং অ্যাড্রেস কিভাবে ক্যালকুলেট করবো সেটা আমরা জানি, ঠিক আছে। দেখো এটা ইম্পর্টেন্ট, ইফ দ্য ব্লক হ্যাজ লেস দেন 256 অ্যাড্রেস উই নিড টু চেক দ্য অনলি রাইট মোস্ট বাইট, যেটা বললাম 256 থেকে কম যদি হয় কোন একটা ব্লকের মানে আইপি সংখ্যা, তখন কিন্তু আমরা জাস্ট হচ্ছে লাস্ট বাইটটা চেক করলেই হবে। আর যখনই তোমার হচ্ছে আইপি সংখ্যা হচ্ছে 65,535 বা এই ধরনের হবে, অনেক বিশাল বিশাল হবে, তখন কিন্তু আমার লাস্ট 2টা বাইট চেক করতে হবে। সো এইভাবে হচ্ছে চেক করতে হবে, যেটা একটু আগে আমি এক্সাম্পল দিলাম। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলছে, দ্য বিগিনিং অ্যাড্রেস মাস্ট বি ইভেনলি ডিভাইজিবল বাই দ্য নাম্বার অফ অ্যাড্রেসেস, ঠিক আছে। কোন একটা ব্লক আইপি সংখ্যা যত, সেটা দিয়ে ফার্স্ট যে আইপি অ্যাড্রেস আছে সেটাকে ডিভাইড করা পসিবল, মানে ডিভাইড করা যাবে, ঠিক আছে। ইফ এ ব্লক কন্টেইন 4 অ্যাড্রেস, কোন একটা ব্লকে যদি 4টা আইপি অ্যাড্রেস থাকে, সো সেই ব্লকের ফার্স্ট আইপি অ্যাড্রেসটা অবশ্যই 4 দিয়ে ডিভাইজিবল হবে, ঠিক আছে। এটার এক্সাম্পল দেখি। Which of the following can be the beginning address of a block that contains 16 address, ঠিক আছে। ব্লক আইপি সংখ্যা হচ্ছে 16টা, সো ফার্স্ট অ্যাড্রেস হতে পারে এটা কোন আইপিটা, হ্যাঁ বলো। 32, 80 এই দুইটা হতে পারে, কারণ 32 16 দিয়ে ভাগ করা যায়, 16 দুগুণে 32, 80 এটা কিন্তু 8টা ব্লক, 5 16 80, ঠিক আছে। আমরা যেটা পড়ছি এটা দেখো, এখানে আইপি সংখ্যা কত, 8, এই 0 এটা 8 দিয়ে ডিভাইড করা যায়, এখানে আইপি সংখ্যা 8, 8 ও 8 দিয়ে ভাগ করা যায়, দ্যাট মিন্স 8 এর গুণিতক যেগুলো সেগুলো সবগুলো হচ্ছে ফার্স্ট আইপি অ্যাড্রেস কোন একটা ব্লকের। তো এখানে ওইটাই বলা হয়েছে, তার মানে এখানে 16 গুণিতক 16, 32, 3 16 48, 4 16 64, 5 16 80, 6 16 96। সো এই প্রত্যেকটা সংখ্যা হচ্ছে তোমার ফার্স্ট আইপি অ্যাড্রেস কোন একটা ব্লকের, যেখানে আইপি সংখ্যা হচ্ছে 16টা। সো এই এক্সাম্পল হচ্ছে 32 আর 80 এই দুইটা। এখন এটা দেখো, which of the following can be the beginning address of a block that contains 256 address, সো কোন একটা ব্লক আইপি সংখ্যা 256, তার মানে 256 হলে আমরা কি করব একটু আগে বসি, তখন হচ্ছে শুধুমাত্র লাস্ট বাইটটা ফলো করব। তো লাস্ট বাইটটা 256 দিয়ে ডিভাইজিবল হবে। সো 32ও বাদ, 32কে 256 দিয়ে ভাগ করতে পারবো না, 52ও বাদ, অনলি 0 হবে। কোন একটা ব্লক আইপি সংখ্যা হচ্ছে 0, সেটা হচ্ছে ক্লাস সি এর আইপি অ্যাড্রেস, সেটা আমরা জানি। ক্লাস সি হচ্ছে 256টা আইপি অ্যাড্রেস থাকে। সো ক্লাস সি চিন্তা করার দরকার নাই, জাস্ট হচ্ছে 256টা আইপি অ্যাড্রেস থাকবে, সেটার ফার্স্ট আইপি অ্যাড্রেস কোনটা হবে, অবশ্যই 0, কারণ রেঞ্জটা হবে 0 থেকে 256। এমন না যে সেটা হবে হচ্ছে 2 থেকে 258, সেরকম পসিবল না, কারণ 258 বলে আইপি অ্যাড্রেসও নাই, আবার 2 থেকেও শুরু হবে না, সেটার ফার্স্ট অ্যাড্রেস অবশ্যই 0 দিয়ে হবে।
এই কেসে তার মানে এই দুইটা বি এন্ড সি এটার কারেক্ট আনসার। এটা দেখো, এটা একটু অন্যরকম। So which of the following can be the first address or beginning address of a block that contains 1024 addresses? So যখনই তোমার 256 কে 256 বেশি হবে তখনই কিন্তু তোমার শুধু লাস্ট বাইট কে ভাগ করলে হবে না, আর আগের দুইটা বাইট নিয়ে চিন্তা করতে হবে। সো দুইটা বাইট কিন্তু ডট দিয়ে সেপারেটেড। সো তুমি কিন্তু চাইলেই 1024 দিয়ে এই 420 বা 320 এইভাবে কিন্তু ভাগ করতে পারবে না। সো এটার প্রসেসটা কি এটা একটু দেখি। ইন দিস কেস উই নিড টু চেক 2 বাইটস বিকজ দুইটা বাইট হচ্ছে ফলো করতে হবে, কারণ 1024 কে তুমি যদি 256 দিয়ে ভাগ করো, এখানে গুণ করে দেখাচ্ছে, যেটাই হোক আমি ভাগ করে দেখাই। 1024 কে যদি 256 দিয়ে ভাগ করি তখন আমরা ভাগফল পাচ্ছি হচ্ছে 4। 4 ইন্টু 256 হচ্ছে 1024। সো 4 হচ্ছে তোমার 256 হচ্ছে ফার্স্ট, মানে এই বাইটটাকে এফেক্ট করবে, এবং এই 4 সেটা এফেক্ট করবে হচ্ছে এই সেকেন্ড লাস্ট বাইট। ঠিক আছে, তার মানে এই 4 হচ্ছে 3 নাম্বার বাইটকে এফেক্ট করবে, আর 256 হচ্ছে লাস্ট বাইট 4 নাম্বার বাইটকে এফেক্ট করবে। সো ওইভাবে হচ্ছে আমাকে চিন্তা করতে হবে। সো দ্য রাইট মোস্ট বাইট মাস্ট বি ডিভাইজেবল বাই 256, কারণ আমার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 256, কোন একটা বাইটে 256 দিয়ে ভাগ করতে পারতে হবে ফর দ্য বিগিনিং অ্যাড্রেস, এন্ড দ্য সেকেন্ড বাইট মাস্ট বি ডিভাইজেবল বাই 4। সো সেকেন্ড বাইট হচ্ছে 4 দিয়ে, এই 4 কই থেকে পেলাম, 1024 কে 256 দিয়ে ভাগ করলে যে 4 পেলাম সেই 4 হচ্ছে এটা, এই 4 দিয়ে হচ্ছে এই 3 নাম্বার বাইটকে ভাগ করতে পারতে হবে। ঠিক আছে, তার মানে 256 দিয়ে ভাগ যাবে লাস্টে হচ্ছে 0 এই দুইটা, আর তারপর চেক করব 4 দিয়ে ভাগ যায় কোনটা, 4 দিয়ে 42 ভাগ যায় না, সো এটা বাদ, 4 দিয়ে 32 ভাগ যায়, সো দ্য রাইট আনসার ইজ 32। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ফার্স্ট আইপি অ্যাড্রেস ফর দিস ব্লক। সো এটা লাস্ট আইপি অ্যাড্রেস কত সেটা আমাকে বলো কেউ একজন। ফার্স্ট অ্যাড্রেস আমরা পেয়ে গেছি 17.17.32.0। ঠিক আছে, এটা হচ্ছে ওই ব্লকের ফার্স্ট আইপি অ্যাড্রেস, যেই ব্লকে আইপি সংখ্যা হচ্ছে 1024। ঠিক আছে, লাস্ট অ্যাড্রেস আমরা কিভাবে পাইছি মনে আছে? আমরা কিন্তু ওই যে ব্লক সাইজ দিয়ে জাস্ট যোগ করে দিছিলাম লাস্ট আইপি অ্যাড্রেসের জন্য। ফর এক্সাম্পল আমাদের ব্লক সাইজ ছিল হচ্ছে 8টা আইপি অ্যাড্রেস। সো 0 এর সাথে আমরা 8 যোগ করে, 8 অ্যাকচুয়ালি 8 না, 8 - 1 7 যোগ করে পাইছিলাম। 7 যোগ করে যেটা পাইছি 0 থেকে 7, 7 হচ্ছে আমার লাস্ট আইপি অ্যাড্রেস। অথবা ফার্স্ট অ্যাড্রেস যদি আমার 8 হয়, 8 এর সাথে 7 যোগ করলে 15 পাইছি, 15 হচ্ছে আমার লাস্ট আইপি অ্যাড্রেস। কিন্তু এখানে কিন্তু 0 এর সাথে যদি তুমি 1023 যোগ করো, তার মানে লাস্ট আইপি অ্যাড্রেস হচ্ছে 1023। 1023 বলে কোনো আইপি অ্যাড্রেস কিন্তু নাই। সো ওইভাবে চিন্তা করলে হবে না। স্যার 17.47.47.255 এটা হবে স্যার? না, 47 অনেক দূরে চলে গেছো। 47 দিয়ে অনেক দূরে। আচ্ছা, বলছো সেটার জন্য অ্যাপ্রিশিয়েট করতেছি, মানে থ্যাংক ইউ। তুমি যে এই সেকেন্ড লাস্ট বাইটটা যে চেঞ্জ করছো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো ও যেটা বলছে কাছাকাছি গেছে। আর কেউ? কেউ যদি না বলো মাইকটা মিউট করো। আচ্ছা, আমি বলি একটু শোনো আস্তে আস্তে। এখানে 1024 কে আমার হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে কোন একটা বাইটে 256 হতে পারে। সো 1024 কে হচ্ছে আমরা 256 দিয়ে ভাগ করব, ভাগ করে ভাগফল যেটা পাবো, ভাগশেষ যেটা পাবো সেটা 0, আর ভাগফল হচ্ছে 4। সো এই 4 হচ্ছে এই থার্ড বাইটের সাথে যোগ করব। সো 32 এর সাথে যদি 4 যোগ করো দ্যাট মিন্স 36। ঠিক আছে, 32 এর সাথে 4 যোগ করবো না, 4 বিয়োগ 1। ঠিক আছে, আমরা যে ভাগফল 4 পাচ্ছি, 4 এর থেকে 1 বিয়োগ করলে কত? 3। তার মানে 32 আর 3 35। অ্যাকচুয়ালি এটার আনসার হচ্ছে 17.17.32 সরি .35.255। এটা দিয়ে হচ্ছে, এটা তুমি লাস্ট আইপি অ্যাড্রেস পাচ্ছ। এটা কি হবে, এটার লজিকটা একটু খেয়াল করো। সো 32 দিয়ে এই ব্লকটা যদি চিন্তা করি, ক্লাস সি হিসেবে যদি চিন্তা করি 32.0, তার মানে 32 দিয়ে তুমি কয়টা আইপি অ্যাড্রেস পাবা? ঠিক আছে, প্রথম দুইটা বাইট আমরা বাদ দেই পড়ার সুবিধার জন্য। 32.0 থেকে 32 দিয়ে কতগুলো আইপি পাবা? 256টা। 32.0
32.255 এখানে 256টা আইপি চলে গেল, কাউন্ট করো 256। এরপরে 33.0 থেকে 33.255, সো 33 দিয়ে তুমি 256টা আইপি পাচ্ছ, টোটাল হচ্ছে 512। এরপরে 34 দিয়ে চিন্তা করো, 34.0 34.255 এখানে আরো 256টা পাচ্ছ, সো তিনটা 256 পাচ্ছ। এরপরে 35.0 35.255 এটা দিয়ে চারটা 256 পাচ্ছ, সো তোমার হচ্ছে চারটা 4 ইন্টু 256 মানে 1024। সো 32.0 থেকে 35.255 এটা দিয়ে তুমি 1024 টাইপই পাচ্ছ। সো এটা তোমার হচ্ছে ফার্স্ট ফার্স্ট আইপি অ্যাড্রেস এন্ড লাস্ট আইপি অ্যাড্রেস। সো ক্লিয়ার? সো রুলটা কি, 1024 কে তুমি 256 দিয়ে ভাগ করবা, যে ভাগফল 4 পাচ্ছ সেটা হচ্ছে তোমার হচ্ছে অনেকটা ওই যে ব্লকের আইপি সংখ্যার মতো। সো সেই ব্লকের আইপি সংখ্যা থেকে অবশ্যই 1 বিয়োগ করতে হবে, কারণ যদি যোগ করে ফেলো, কারণ 32 ইটসেলফ নিতেছি, তোমার হচ্ছে টোটাল 4টা হইতে হবে এই 32 এর সাথে, 32 33 34 35। সো 4টা কিন্তু পাচ্ছ, 4টা ব্লক সি এর ব্লক পাচ্ছ, বা যেভাবে চিন্তা করো। সো 4টা সংখ্যা পাচ্ছ 32 সাথে, 32 33 34 35, সেজন্য আমরা 3 যোগ করে 35 পর্যন্ত পাচ্ছি, ওইটা চিন্তা করতে পারো। এন্ড এটা স্ল্যাশ নোটেশন কত হবে, 0 থেকে মানে 32.0 থেকে 35.255 প্রত্যেকটা আইপি সংখ্যা হবে, স্ল্যাশ নোটেশন হবে /22। এটা মাথায় রাখো। /22 কিভাবে পেলাম, 1024 কে 2 এর পাওয়ার চিন্তা করলে 2 টু দি পাওয়ার 10, 32 মাইনাস 10 মানে নেট আইডি হচ্ছে 22 বিটের। সো স্ল্যাশ নোটেশনে চিন্তা করলে ওইভাবে 22। সো এই এক্সাম্পল থেকে আমরা কিন্তু অনেক কিছু শিখে পেলাম। এখন সাবনেটিং এর কিছু কথা বলছে, আমরা সাবনেটিং অলওয়েজ পড়ে ফেলছি, সো মানে একটু আগে পড়ে ফেলছি, সো এটা তোমরা নিজেরা দেখতে পারো। ফাইন্ডিং দ্য ব্লক, কোন একটা ব্লক বের করতে বললে তোমার কাজ হচ্ছে ফার্স্ট আইপি অ্যাড্রেস বের করা, লাস্ট আইপি অ্যাড্রেস বের করা, এন্ড ওই ব্লকে আইপি সংখ্যা কত সেটা বের করা। ঠিক আছে, যেহেতু আমরা স্ল্যাশ নোটেশন পড়তেছি, সো স্ল্যাশ দিয়ে সেগুলো লিখবা, আর মাস্ক অ্যাড্রেস বললে মাস্ক অ্যাড্রেসও লিখবা। সো একটা ব্লক বের করা মানে এই তিনটা ইনফরমেশন বের করা। ফার্স্ট আইপি অ্যাড্রেস কিভাবে বের করবা সেটা কিন্তু আমরা বলছি, কোন একটা গিভেন আইপি অ্যাড্রেস দেওয়া আছে, ঠিক আছে, যে কোনো একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে, ওইটাকে যদি আমি মাস্ক অ্যাড্রেস দিয়ে যদি বিট ওয়াইজ এন্ড করি, তখন হচ্ছে আমরা ফার্স্ট আইপি অ্যাড্রেস পাবো বা নেটওয়ার্ক অ্যাড্রেস পাবো ওই ব্লকের। ঠিক আছে, এটা আমাদের আগেই পড়ছি। আর সেকেন্ড যেটা অ্যাপ্রোচ, মানে ফার্স্ট আইপি অ্যাড্রেস বের করার হচ্ছে আরেকটা শর্টকাট ওয়ে আছে, সেটা হচ্ছে জাস্ট কিপ দ্য ফার্স্ট n বিট আনচেঞ্জড। ঠিক আছে, ফার্স্ট n বিটটাকে আনচেঞ্জ রাখবো, কোনো চেঞ্জ করবো না, এন্ড চেঞ্জ দ্য রেস্ট অফ দ্য বিট টু 0, বাকি বিটগুলোকে 0 দিয়ে চেঞ্জ করব, কারণ বিট ওয়াইজ এন্ড অপারেট করলে /n নোটেশনের ক্ষেত্রে সো n বিটটাকে আমি আনচেঞ্জ রাখবো, যেটা হচ্ছে আমার নেট আইডির পার্ট, এবং বাকি বিটগুলোকে আমরা 0 দিয়ে রিপ্লেস করব। সো আমরা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসটা পাবো। সো এটার একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, হোয়াট ইজ দ্য ফার্স্ট অ্যাড্রেস ইন দ্য ব্লক অফ ইফ ওয়ান অফ দ্য আইপি অ্যাড্রেস ইজ এটা। ঠিক আছে, /27 দেওয়া আছে। ঠিক আছে, এটা কিন্তু ফার্স্ট আইপি অ্যাড্রেস দেওয়া নাই, কোন একটা ব্লকের একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে। সো একটা ওয়ে হইতে পারে আমরা হচ্ছে এটাকে বিট ওয়াইজ এন্ড অপারেট করতে পারি উইথ দ্য মাস্ক অ্যাড্রেস। ঠিক আছে, এখানে আমাদের যে আইপি অ্যাড্রেস দেওয়া আছে 170.82, এটাকে বাইনারিতে কনভার্ট করব, কনভার্ট করব। দেন আমাদের সেকেন্ড অ্যাপ্রোচ যেটা করতে পারি, এটা যে 27টা বিট আছে সেটাকে আমি চেঞ্জ করব না। ঠিক আছে, 3 8 24 25 26 27, এই যে গ্রে কালার যেটা, সেই 27 বিটটাকে আমি আনচেঞ্জ রাখছি, এবং বাকি যেই 5টা বিট হোস্টের পাশে সেগুলোকে 0 দিয়ে রিপ্লেস করছি। এটা কিন্তু এই যে এখানে বলছে যে জাস্ট কিপ দ্য ফার্স্ট n বিটস এন্ড চেঞ্জ দ্য রেস্ট টু 0, বাকিগুলোকে 0 দিয়ে রিপ্লেস করব। তখন যে ভ্যালুটা আমরা পাবো সেটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস বা ফার্স্ট আইপি অ্যাড্রেস। সো সেটাকে যদি আমি রিপ্লেস করি, দেখো এই যে 167 199 এন্ড 170 3 8 24 বিট পর্যন্ত সেম, এবং 82 এর বাইনারি ভ্যালু যেটা, তার প্রথম 3 বিট সেম রাখবো, বাকি 5 বিট হচ্ছে 0 দিয়ে রিপ্লেস করব। সো 3 বিট সেম রেখে বাকি 5টা যদি 0 দিয়ে চেঞ্জ করি, তখন কিন্তু নতুন অন্য একটা সংখ্যা জেনারেট হবে ওই বাইটটা, সেটা হচ্ছে 64। তার মানে এই আইপিটা এই নেটওয়ার্ক অ্যাড্রেসের আন্ডারে। ঠিক আছে, এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এটাও সেম, এটা কিন্তু /20
আগেরটা ছিল হচ্ছে /27, ও শুধুমাত্র লাস্ট বাইটটাকে এফেক্ট করছে। আর এখানে /20 মানে ও হচ্ছে লাস্ট দুইটা বাইটকে এফেক্ট করবে। সেটা একটু দেখি। এখানে তোমার হোস্টের সংখ্যা হচ্ছে 2^12, ঠিক আছে, 12 বিটে। সো 2^12 এতগুলা তুমি আইপ্যাডে জেনারেট করতে পারবা। সো এটার সাথে 2^12 কিন্তু অনেক বড় সংখ্যা। এটা কিন্তু যোগ করতে গেলে তোমার 256-কে এক্সিট করে ফেলে। সো এটা কিন্তু করতে পারবো না। সো এটার জন্য কি করব, দেখি যে ফার্স্ট আইপি অ্যাড্রেস হচ্ছে যে সরি গিভেন আইপি অ্যাড্রেস হচ্ছে এটা কোন একটা ডিভাইসের হতে পারে। সো শেষের দুটো হচ্ছে 84.24। সো 140, 120, 84, 24। তো 84 আর 24 আর স্ল্যাশ কত, /20। /20 মানে কি, এটা শর্টকাট ওয়েটা আমরা দেখছি। /20 মানে 8 আর 16 বিট হচ্ছে আনচেঞ্জ থাকবে। তার মানে 140, 120 এই দুইটা সেম থাকতেছে, ঠিক আছে। পরের 16 থেকে 24 এই 3 নাম্বার মানে 16 থেকে 24 বিট, এর মধ্যে হচ্ছে 4 বিট হচ্ছে সেম থাকতেছে, 1 থাকতেছে, 1 না ঠিক, মানে সেম থাকতেছে। 84 কে যদি তুমি বাইনারি কনভার্ট করো, তার প্রথম 4 বিট কিন্তু সেম থাকতেছে, এবং বাকি 4 বিট হচ্ছে 0 দিয়ে রিপ্লেস হতেছে। সো 84 বাইনারি ফর্ম হচ্ছে যে এই ভ্যালুটা, কিপ লেফট 4 বিটস হচ্ছে আনচেঞ্জ, রেড কালার দিয়ে এগুলা যা আছে সেটাই আমরা বসাইছি। বাকি যে 4 বিট সেগুলোকে 0 দিয়ে দিব। সো এই 8 বিটের, এই 3 নাম্বার বাইটের 8 বিট যেটা, সেটা যদি রেজাল্ট বলি, ইনডেসিমাল হচ্ছে 80। 84 ছিল, সেটা থেকে আমরা 80 পেলাম, ঠিক আছে। এবং লাস্টের 8 বিট সেটা হচ্ছে সবগুলো 0 হবে। সবগুলো 0 কেন? কারণ /20 মানে 12 বিট, রাইট সাইড থেকে 12 বিট হচ্ছে 0। 12 বিট 0 মানে যে এদিকে আরো হচ্ছে 8 বিট আছে, সেই 8 বিট 0 ইনক্লুডিং এই 84 সংখ্যার যেই 4 বিট আছে সেই 4 বিটও 0। সো লাস্ট 8 বিট 0 মানে কি, ওটা ডিরেক্ট 0 হয়ে যাবে, এই যে এখানে বলছে। আর 24 ছিল, সেটা 0 হয়ে যাবে। কিন্তু মাঝখানের যেই বাইটটা, সেটা থেকে আমরা 4 বিট আনচেঞ্জ রাখবো, বাকি 4 বিট হচ্ছে 0 দিব, তখন হচ্ছে 80 পাবো। সো ফার্স্ট আইপি হচ্ছে 140.120.80.0, ঠিক আছে, যার স্ল্যাশ নোটেশন হচ্ছে 20। সো এইভাবে আমরা একটু টেকনিক্যালি এই জিনিসগুলো ক্যালকুলেট করবো। সো ফার্স্টের হইতে আমরা জিনিসগুলো বের করতে পারবো। আদারওয়াইজ বিট ওয়াইজ এন্ড অপারেট, এটা অ্যাকচুয়ালি বিট ওয়াইজ এন্ড অপারেটই করা হয়েছে, ঠিক আছে। 1 and 140 যদি করি, 140 আছে, দ্যাট মিনস 1 গুণ x হচ্ছে 140। সো এটা 1 গুণ x হচ্ছে 120। আর 0 গুণ 24 মানে 0। এন্ড অপারেট করতেছি একবারে পুরো বাইট ধরে। বাট এটাকে পুরো বাইট ধরে আমরা এন্ড অপারেট করতে পারতেছি না, কারণ এখানে প্রথম 4 বিট হচ্ছে 1 দিয়ে এন্ড অপারেট করব, পরের 4 বিট হচ্ছে 0 দিয়ে এন্ড অপারেট করব। সো এটাকে বাইনারিতে কনভার্ট করে নিয়েছি, যেটা আসলে বেশি এফেক্টেড হইতেছে, মানে ডিরেক্টলি আমরা করতে পারতেছি না, ঠিক আছে। সো 4 বিট এন্ড অপারেট করলে এই 4 বিট সেম থাকছে, বাকি 4 বিট হচ্ছে 0 হচ্ছে। ওটা হচ্ছে বেসিক লজিক। সো ওইটারই শর্টকাট ওয়ে এখানে। এটা বাদ দিয়ে এইগুলো আমরা পড়ছি। লাস্ট অ্যাড্রেস কিভাবে বের করবো, এটা কিন্তু আমরা একটু আগে ওই যে এক্সাম্পলে দেখছি, ঠিক আছে। কোন এক্সাম্পলে মনে আছে, যেটা নিয়ে অনেকক্ষণ আমরা ঘাটাঘাটি করলাম? এই যে এটা ফার্স্ট আইপি অ্যাড্রেস বের করছি, এটা লাস্ট আইপি অ্যাড্রেস বের করছি। সো ওইটাই হচ্ছে লাস্ট আইপি অ্যাড্রেস বের করার মানে ওয়ে। আরেকটা শর্টকাট ওয়ে আছে লাস্ট আইপি অ্যাড্রেস বের করার, দেখো এটা ইন্টারেস্টিং। একটা ওয়ে হচ্ছে অ্যাড দ্য নাম্বার অফ অ্যাড্রেসেস ইন দ্য ব্লক -1। দ্যাট মিনস যে ব্লক আইপি সংখ্যা যত, সেটা থেকে 1 বিয়োগ করে, দ্যাট মিনস তোমার ব্লক আইপি সংখ্যা যদি 8 হয়, 7 যোগ করবো, 0 থেকে 7। অথবা ফার্স্ট আইপি অ্যাড্রেস যদি 8 হয়, 8 এর সাথে 7 যোগ করলে আমরা লাস্ট আইপি অ্যাড্রেস পাচ্ছি। আর যদি তোমার 256 বড় হয়, তখন তো আমরা সেটার একটা প্রসেস বলছি, যে সেটাকে আমরা 256 দিয়ে ভাগ করব, ভাগফল যেটা পাবো সেটার 1 বিয়োগ করে সেটা তার আগের বাইটের সাথে যোগ করব, ঠিক আছে। যোগ করে লাস্টের বাইটটা হবে 255। সো ওইভাবে আমরা বের করতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাডিশন মেথড। আর একটা সেকেন্ড একটা অ্যাপ্রোচ আছে, এটা খুবই ইজি। ফার্স্ট যে আইপি অ্যাড্রেস আছে সেটার সাথে আমরা যেটা যোগ করব, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ দ্য মাস্ক। সো ফার্স্ট আইপির সাথে যদি মাস্ক কমপ্লিমেন্ট যোগ করি, তখন হচ্ছে আমরা লাস্ট আইপি অ্যাড্রেসটা পাবো, ঠিক আছে। এটা কিন্তু খুব ইজি। মনে করো তোমার হচ্ছে এই আইপিটাই দেওয়া আছে, এটা লাস্ট আইপি অ্যাড্রেস বের করব। একটা হয়তো ওই যে আমরা বললাম যে 2^12
12 যেটা 4096 সেটাকে 256 দিয়ে ভাগ করে অ্যাডিশন মেথডে করতে পারি। আর মাস কমপ্লিমেন্ট যেটা আমরা নতুন নিয়ম শিখলাম সেটা বের করি। তার আগে মাস কমপ্লিমেন্টে কি সেটা দেখি। মাস্ক হচ্ছে 20টা 1 12টা 0, আর মাস কমপ্লিমেন্ট হচ্ছে এটার উল্টা। তার মানে 20টা 0 নেট আইডি যে পার্ট সেটা 20টা 0, বাকি 12 বিট হচ্ছে 1। ঠিক আছে, রিভার্স করলে আমরা যেটা পাচ্ছি সেটা মাস কমপ্লিমেন্ট। সো ফার্স্ট আইপি অ্যাড্রেসের সাথে মাস কমপ্লিমেন্টটা ডিরেক্ট যোগ করে দিব, তখন হচ্ছে লাস্ট আইপি অ্যাড্রেসটা পাবো। এখন ফার্স্ট আইপি অ্যাড্রেস কিভাবে পাবো? ফার্স্ট আইপি অ্যাড্রেস কিন্তু আমরা বের করতে পারছি অলরেডি। সেটা হচ্ছে বিট ওয়াইজ এন্ড অপারেট করে, বা ফার্স্টার ওয়েতে আমরা চিন্তা করতে পারছি, ওইভাবে হচ্ছে ফার্স্ট আইপি অ্যাড্রেস বের করছি। সো 140.120.80.0 এটা হচ্ছে ফার্স্ট আইপি অ্যাড্রেস। ঠিক আছে, এই ব্লকের। সো মাস কমপ্লিমেন্টে যদি ডেসিমাল ফর্মে যাই সেটা হচ্ছে 0.0.15.255। সো এই ভ্যালুটা আমরা ফার্স্ট অ্যাড্রেসের সাথে ডিরেক্ট অ্যাড করে দিব। সো ফার্স্ট আইপি অ্যাড্রেস হচ্ছে এটা, আর মাস কমপ্লিমেন্ট হচ্ছে এটা। এটা ডিরেক্টলি যোগ করলেই আমরা যেটা পাচ্ছি লাস্ট আইপি অ্যাড্রেস। সো এটা একটা ইজিয়ার ওয়ে। সো অত ধরনের ভাগ করে এক বিয়োগ করে ওইভাবে চিন্তা না করলেও হবে। ঠিক আছে, এটা সিম্পল। কোন একটা ব্লক বের করতে বলছে, ব্লক মানে হচ্ছে আমরা অ্যাড্রেসের রেঞ্জ বের করে ফেলবো, এন্ড ওই ব্লক আইপি সংখ্যা কত সেটা বের করবো। আইপি সংখ্যা তো ইজি বের করা। আচ্ছা, এখানে একটা ইনফরমেশন বলছে যার জন্য এটা দেখাইছি। ইন ফিক্সড লেন্থ সাবনেটিং দ্য নাম্বার অফ সাবনেটস ইজ এ পাওয়ার অফ 2। ফিক্সড লেন্থ সাবনেটিং আমরা পড়ছি, আমরা 4টা সাবনেট তৈরি করছি। 4টা কেন তৈরি করছি? 4টা হচ্ছে 2 এর পাওয়ার। ঠিক আছে, তার মানে আমি কোন একটা আইপি অ্যাড্রেস কিনে আনলাম, কোন একটা ব্লক, সেটা দিয়ে আমি সাবনেট তৈরি করব। ওই 3টা তৈরি করব না, 2টা করতে পারি, 4টা করতে পারি, 8টা করতে পারি। সো সেটা 2 এর পাওয়ার হবে। সো the number of extra ones in the prefix length is log 2 base s। ঠিক আছে, where s হচ্ছে the number of subnet। এটা মানে কি, আমার যে আমরা একটু যেটা /27 দিয়ে সাবনেট করছি 4টা সাবনেট। সো 4টা সাবনেটে সেখানে এস এর সংখ্যা হচ্ছে 4, আর 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 2, সরি log 2 বেস 4 মানে হচ্ছে 2। সো তোমার এক্সট্রা 1 প্রিফিক্স লেন্থ থেকে তোমার এক্সট্রা কয়টা 1 লাগবে? আরো 2টা 1 লাগবে। কারণ কি আরো 2টা 1 মানে কি, আগে তোমার 27টা 1 ছিল, এখন তোমার সাবনেটে 1 এর সংখ্যা কত? 29 না? এই যে 2টা যে বাড়ছে সেটা কোন লজিকে বাড়ছে? সেটা হচ্ছে এই যে log 2 বেস s, এইভাবে বাড়ছে। log 2 বেস 4 মানে 2। সো হোস্টের থেকে আরো 2টা বিট হচ্ছে নেট আইডিতে যোগ হবে। দ্যাট মিন্স 27 ছিল, সাবনেটে হবে 29। এই 2টা যে যোগ করছি সেটা হচ্ছে হোস্টের পার্ট থেকে। সো কয়টা এক্সট্রা 1 লাগবে সেটা হচ্ছে আমরা এই ফর্মুলা দিয়ে বের করতে পারি। সো এটা একটু কমপ্লেক্স মনে হতে পারে, কিন্তু আমরা কিন্তু ইজিয়ার ফর্মুলা জানি। তোমার সাবনেটে তোমার কতগুলো নেট আইডি হবে সেটা কিন্তু আমরা ইজিলি সাবনেট আইপি সংখ্যা কত সেটা 2 এর পাওয়ার চিন্তা করব। রাইট, 2 এর পাওয়ার মানে আমরা সাবনেটে আইপি সংখ্যা 8, 2 এর পাওয়ার মানে 2 কিউব। সো ওইখান থেকে কিন্তু আমরা 29 বের করতে পারি ইজি। সো এই লগের ফর্মুলা মনে না রাখলেও হবে। সো যে কোনো ওয়েতে তুমি বের করতে পারলেই হবে। সাবনেট অ্যাড্রেস কিভাবে বের করে সেটা আমরা জানি। সাবনেট অ্যাড্রেস কোনটা জানো? আমরা যেটা বলছি না, কোন একটা ব্লকের নেটওয়ার্ক অ্যাড্রেস বা ফার্স্ট আইপি অ্যাড্রেস যেটা, সেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। এটা হচ্ছে কোন একটা নেটওয়ার্ক। এখন সাব নেটওয়ার্কও ওয়ান কাইন্ড অফ নেটওয়ার্ক। ওইটাকে আমরা যেহেতু ছোট একটা নেটওয়ার্ক বা বড় একটা নেটওয়ার্কের পার্ট, সো ওইটাকে আমরা বলছি সাব নেটওয়ার্ক। সো ওইটার একটা নেটওয়ার্ক ফার্স্ট অ্যাড্রেস আছে, সেটাকে আমরা বলছি সাব নেটওয়ার্ক অ্যাড্রেস। সো সাবনেটের যে ফার্স্ট অ্যাড্রেস সেটা হচ্ছে সাব নেটওয়ার্ক অ্যাড্রেস, আর শর্টকাটে বলতেছি সাবনেট অ্যাড্রেস। সো এটার সাবনেট অ্যাড্রেস বের করার রুল একটাই, স্ল্যাশ নোটেশন দেখবা, ওইটা থেকে বের করে ফেলবা। সো মাস্ক অ্যাড্রেস দিয়ে তুমি এন্ড অপারেট করলেই বের করতে পারবা। এগুলা বাদ দিয়ে দিচ্ছি কারণ একই জিনিস। সো তোমার হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে দিয়েছে, সাব নেটওয়ার্ক ইফ দ্য ডেস্টিনেশন অ্যাড্রেস, না এটা হচ্ছে যে কোনো একটা গিভেন আইপি অ্যাড্রেস দেওয়া হয়েছে, আর এটা হচ্ছে মাস্ক অ্যাড্রেস দেওয়া হয়েছে। এটাকে বিট ওয়াইজ এন্ড অপারেট করবা, করলে যেটা পাবা সেটা হচ্ছে সাব নেটওয়ার্ক অ্যাড্রেস পাবা। সো এটা আগের প্রসেস দেখেছে, এফেক্টেড যে বাইটটা সেটা হচ্ছে কতগুলা বিট তুমি
ফিক্স রাখবা আর কতগুলা ফিক্স রাখবা না। সব থেকে সিম্পল হচ্ছে সেই এফেক্টেড 8 বিটকে তুমি ডিরেক্ট এন্ড অপারেট করে ফেলবা বাইনারিতে কনভার্ট করে। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে এই সাবনেটিং এর, যে 4টা সাবনেট তৈরি করবে, এটা দেখে নিও। সো কয়টা বিট এর হবে? সো এখানে আমি বলি /26 মানে তোমার হোস্ট হচ্ছে 6 বিট, 2 টু দি পাওয়ার 6 64 64 টাইপিকে যদি তুমি 4টা ফিক্সড লেন্থে ডিভাইড করো 4টা সাবনেটে, সো 64 কে 4 দিয়ে ভাগ করলে 16, 4 16 64। সো প্রত্যেকটা সাবনেট আইপি সংখ্যা হচ্ছে 16, 16 হচ্ছে 2 এর পাওয়ার হচ্ছে 2 টু দি পাওয়ার 4। সো তোমার 4 বিট হচ্ছে হোস্ট পার্ট আর নেট আইডির পার্ট হচ্ছে 28। সো তোমার প্রত্যেকটা সাবনেটের প্রিফিক্স হচ্ছে /28। প্রিফিক্স কোনটা? যেটা নেট আইডি সেটাকে আমরা প্রিফিক্স বলতেছি, আর সাফিক্স হচ্ছে যেটা হোস্ট আইডি সেটা হচ্ছে সাফিক্স। সো প্রত্যেকটা সাবনেটের জন্য স্ল্যাশ নোটেশন হবে 28। এখানে লগ দিয়ে করছে, একটু আগে যে ফর্মুলা করছি, সো লগ দিয়ে করার থেকে ওইটাই বেটার, যে আমরা বেসিক রুলে কাজ করব। সো সাবনেট গুলো এখানে বলে দিছে আইপি। এখানে দেখো, এখানে কিন্তু গিভেন যে নেটওয়ার্ক অ্যাড্রেস সেটা কিন্তু 0 থেকে শুরু হয় নাই। সো যে কোনো পজিশন থেকে হতে পারে। তোমার একটা নেটওয়ার্কের ফার্স্ট আইপি অ্যাড্রেস যে অলওয়েজ 0 হবে সেটা না, আমরাও কিন্তু করছি কোন একটা ব্লকের আইপি অ্যাড্রেস কিন্তু যে 8 থেকে শুরু হয়েছে। সো তোমার ফার্স্ট আইপি অ্যাড্রেস হচ্ছে 64, যে আইপিটা কিনে আনছো। লাস্ট আইপি অ্যাড্রেস কত? 64 সাথে হচ্ছে আমরা 64 যোগ করে যেটা পাবো, অ্যাকচুয়ালি 64 না 63 যোগ করব, এবং করে যেটা পাবো সেটা হচ্ছে লাস্ট আইপি অ্যাড্রেস। সো এটা লাস্ট আইপি অ্যাড্রেস হচ্ছে 127। সো 64 থেকে 127, এখানে 64টা আইপি আছে। সো এটা দিয়ে তুমি হচ্ছে সাবনেটিং করবা। সো 64 সাথে হচ্ছে 15 যোগ করে যেটা পাবা এটা হচ্ছে ওই ফার্স্ট সাবনেটের লাস্ট আইপি অ্যাড্রেস। সো 64 থেকে 15 যোগ করলে 79, তারপর 80 থেকে 15 যোগ করলে 95। সো এইভাবে তুমি 127 পর্যন্ত 4টা সাবনেট তৈরি করে ফেলছো। ঠিক আছে, এটা ফিক্স লেন্থের ক্ষেত্রে। এই এক্সাম্পলগুলো দেখো, আমি স্কিপ করছি। সো এখানে একটা ছবি দেওয়া হয়েছে সুন্দর, যেই 4টা নেটওয়ার্ক তৈরি করছো। সো প্রত্যেকটা রাউটার মানে এক একটা নেটওয়ার্ক তৈরি করে ফেলছে। এই সাইট হচ্ছে তোমার গিভেন যে প্যারেন্ট নেটওয়ার্কটা 130.34.12.64/26। সো তুমি এই রেঞ্জের আইপিটা কিনে আনছো, এই ব্লকটা কিনে আনছো ইনফ্যাক্ট। ঠিক আছে, এখন এই ব্লক দিয়ে তুমি 4টা সাবনেট তৈরি করছো, যেখানে প্রত্যেকটাতে 16টা করে আইপি আছে। সো ফার্স্ট হবে হচ্ছে 64/28। 64-র সাথে যদি আমি ব্লকের আইপি সংখ্যা যেটা 16 যোগ করি, সেটা পাবো হচ্ছে পরের ব্লকের ফার্স্ট আইপি অ্যাড্রেস। দ্যাট মিনস পরের নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস। 64-র সাথে 16 যোগ করলে 80 পাচ্ছি। 80-র সাথে এই ব্লক আইপি সংখ্যা হচ্ছে 16, 16 যোগ করলে 96 পাচ্ছি, সেটা হচ্ছে পরের ব্লকের ফার্স্ট আইপি অ্যাড্রেস। দেন 96-র সাথে আরো 16 যোগ করে যেটা পাচ্ছি 112, সেটা হচ্ছে পরের ব্লকের আইপি অ্যাড্রেস। সো রাউটার গুলো কি করে? বেসিক্যালি মাল্টিপল ল্যানকে কানেক্ট করে। সো এখানে 4টা ল্যান তৈরি হয়ে গেল। এটা হচ্ছে সাবনেটের একটা ভিজুয়ালাইজেশন বা ফিগার। এটাই লাস্ট এক্সাম্পল। এটা হচ্ছে ভ্যারিয়েবল লেন্থের ক্ষেত্রে। সো তুমি হচ্ছে আইপি কিনে আনছো হচ্ছে 256টা, দেখো খেয়াল করো। ঠিক আছে, /24 মানে 2 টু পাওয়ার 8 256। সো 0 থেকে 255 হচ্ছে তোমার আইপি রেঞ্জ। এটা দিয়ে তুমি 2টা সাবনেট তৈরি করবা, যেখানে প্রত্যেকটাতে 64টা আইপি আছে। সো ফার্স্ট সাবনেটে 64টা আইপি আছে, সেকেন্ড সাবনেটে 64টা আইপি অ্যাড্রেস আছে। এরপর আরো 2টা সাবনেট তৈরি করবা, থার্ড এন্ড ফোর্থ সাবনেট, সেখানে প্রত্যেকটাতে 32টা করে আইপি অ্যাড্রেস আছে। এরপর আরো 3টা সাবনেট তৈরি করবা, যেখানে প্রত্যেকটাতে 16টা করে আইপি অ্যাড্রেস আছে। তারপর 4টা সাবনেট তৈরি করবা, যেখানে 4টা করে আইপি অ্যাড্রেস আছে। সেটা আমরা তৈরি করি। ঠিক আছে, 64 মানে কি? 2 টু দি পাওয়ার 6। তার মানে এখানে যে 2টা সাবনেট তৈরি করছো, সেখানে স্ল্যাশ নোটেশন হচ্ছে /26, সেটা আমাকে বের করতে হবে। সো যে 2টা 64 আইপি অ্যাড্রেসে যে 2টা সাবনেট তৈরি করতেছো, তার মাস্ক হচ্ছে /26। /26 অ্যাকচুয়ালি মাস না, যেটা হচ্ছে মাস্কের জন্য আমরা ইউজ করতে পারবো, বের করতে পারবো, সেটা লিখছি। স্ল্যাশ নোটেশনে কি হবে? ঠিক আছে, প্রত্যেকটার জন্য পরের যে 32টা আইপি অ্যাড্রেস, সেটার জন্য /25, সরি /27, 2 টু দি পাওয়ার 5 মানে /27। আর তারপরে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 মানে /28, এরপরে 2 স্কয়ার মানে /30। সো এই জিনিসগুলো আমরা ইজিলি বের করতে পারবো এই আইপি লেন্থ থেকে। সো এখন এগুলো আমরা বাদ দিই।
তো তোমাদের তোমরা যদি দেখো এখানে, সো আমাদের শুরু কই থেকে, স্টার্টিং পয়েন্ট হচ্ছে এই যে নেটওয়ার্ক অ্যাড্রেস 0 থেকে 74.0। সো আমাদের স্টার্টিং পয়েন্ট হচ্ছে 74.0/26 ফার্স্ট সাবনেট। ঠিক আছে, এখানে 26/26 কেন, কারণ এখানে 64 আইপি অ্যাড্রেস আছে এই সাবনেটে। সো এই সাবনেটে আইপি সংখ্যা যদি আমি যোগ করি, সেটা কি পাবো, পরের সাবনেটের ফার্স্ট আইপি অ্যাড্রেস পাবো। সো 0 সাথে 64 যোগ করলে 64। সো এখানে হচ্ছে ফার্স্ট আইপি অ্যাড্রেস 64। এই সাবনেটে হচ্ছে 64টা আইপি অ্যাড্রেস আছে, কারণ 64 দিয়ে আইপি অ্যাড্রেস আছে, আমরা দুইটা সাবনেট তৈরি করবো বলছি। ঠিক আছে, 64 মানে এখানে 64-র সাথে যদি আমি 63 যোগ করি, লাস্ট আইপি অ্যাড্রেস পাবো। দ্যাট মিন্স 64 থেকে 127 পর্যন্ত আইপি অ্যাড্রেস এই সাবনেটে আছে। ঠিক আছে, এরপর আমরা আরো দুইটা সাবনেট করব, যার প্রত্যেকটাতে 32 করে আইপি অ্যাড্রেস আছে। সো থার্ড সাবনেটের ফার্স্ট আইপি অ্যাড্রেস কত হবে, এই সাবনেটে যে আইপি সংখ্যা 64, সেটা দুই যোগ করে 128। সো 128 হবে হচ্ছে থার্ড সাবনেটের ফার্স্ট আইপি অ্যাড্রেস। সো 128 এর সাথে যদি আমি 32 যোগ করি, সেটা পাবো হচ্ছে 160। সো 160 এর সাথে 32 যোগ করলে আমরা পরের সাবনেট, দ্যাট মিন্স 192 পাবো, পরের সাবনেটের ফার্স্ট আইপি অ্যাড্রেস। 192 এর সাথে 16 যোগ করবো, কারণ এই সাবনেটে 16টা আইপি অ্যাড্রেস আছে। দেন 208, এরপরে 224 পাবো, 224 সাথে 16 যোগ করে পাবো হচ্ছে 240। এরপরে 4 যোগ করে 244, 248, দেন হচ্ছে 252। সো 252 থেকে 255 হচ্ছে এই লাস্ট সাবনেটের আইপি রেঞ্জ। আর টোটাল সাইটের রেঞ্জ হচ্ছে যেটা আমাদের গিভেন নেটওয়ার্ক ছিল, যেটা আমরা কিনে আনছি 74.0/24। ঠিক আছে, যেটা হচ্ছে প্যারেন্ট নেটওয়ার্ক। সো তোমাদের যদি এরকম কোনো কোশ্চেন আসে, তখন তোমরা হচ্ছে এই যে এটার মতো করে আনসার দিবা, এই রেঞ্জ লিখবা। ঠিক আছে, আর এটা হচ্ছে ভিজুয়ালাইজেশনের জন্য। সো একটা রাউটার হচ্ছে অনেকগুলো নেটওয়ার্কে কানেক্ট করলো। এই এক্সাম্পলটা একটু নিজেরা দেখো, এটা অনেক বড় পরিসরে। তারপর যেহেতু তোমাদের নেক্সট কিন্তু পরীক্ষা আছে নেক্সট উইকে, সো এটা আমি আরেকবার বলি। এটা /16 মানে 2^16, এতগুলা তুমি আইপি অ্যাড্রেস নিয়ে আসছো, 2^16 কিন্তু হিউজ। সো এখানে the first group has 64 customers, each need 256 আইপি অ্যাড্রেস। 64টা কাস্টমার মানে তুমি 64টা সাবনেট তৈরি করতেছো। ঠিক আছে, প্রত্যেকটা সাবনেট আইপি সংখ্যা 256। এরপর হচ্ছে 128টা কাস্টমার মিন্স হচ্ছে 128টা সাবনেট তৈরি করবে, প্রত্যেকটা সাবনেটে 128টা করে আইপি অ্যাড্রেস আছে। এরপরে হচ্ছে আরো 128টা কাস্টমার বা আরো 128টা সাবনেট তৈরি করবে, যার প্রত্যেকটাতে 64টা করে আইপি অ্যাড্রেস আছে। সো 256 মানে স্ল্যাশ নোটেশনটা বের করে ফেলবা, স্ল্যাশ হচ্ছে 24, 128 মানে হচ্ছে /25, কারণ 2^7 মিন্স হচ্ছে 128, আর 64 মানে 2^6, দ্যাট মিন্স /26। /26 হচ্ছে প্রত্যেকটা সাবনেটের এই লাস্ট পার্টের প্রত্যেকটা সাবনেটের স্ল্যাশ নোটেশন। সো এইগুলা দেখে এগুলো আমরা খুব ফাস্ট বের করে ফেলবো। দেন হচ্ছে আমরা ওই যে এই গিভেন আইপি অ্যাড্রেস থেকে আমরা বাড়াবো, যে 0 থেকে শুরু 190.100.0, এটা হচ্ছে ফার্স্ট আইপি অ্যাড্রেস। ঠিক আছে, ফার্স্ট কাস্টমারের। সো 64টা আমরা সাবনেট তৈরি করব, যার প্রত্যেকটাতে হচ্ছে 256 করে আইপি অ্যাড্রেস আছে। সো ফার্স্ট সাবনেটের আইপি রেঞ্জ হচ্ছে 00 থেকে শুরু, 0255 তে শেষ। সেকেন্ডটা শুরু হচ্ছে 10 থেকে শুরু, 1255 তে শেষ। থার্ডটা হচ্ছে 202.255 এখানে শেষ, প্রত্যেকটা /24। এইভাবে হচ্ছে 64 নাম্বার যেটা, সেটার রেঞ্জ কি হবে 63.0 থেকে 63.255। এখানে 64টা কাস্টমারকে আমরা আইপি অ্যাড্রেস বা 64টা সাবনেট তৈরি করে ফেলছি, যার প্রত্যেকটাতে 256টা আইপি অ্যাড্রেস আছে। ঠিক আছে, এখানে কতগুলো আইপি অ্যাড্রেস খরচ হলো, 64 থেকে 256 গুণ করলে যেটা সেটা। এরপরে আমরা আরো 32টা, সরি আরো 128টা সাবনেট তৈরি করছি, যার প্রত্যেকটাতে 128টা আইপি অ্যাড্রেস আছে। সো এটা হচ্ছে /25। সো /25 এর দ্যাট মিন্স পরের কি বলে, পরের সাব নেটওয়ার্কের ক্ষেত্রে প্রথম আইপি অ্যাড্রেস কি হবে, এটা যেখানে শেষ হয়েছে 63.255, তারপরের আইপি অ্যাড্রেসটাই হচ্ছে 64.0। সো আমরা শুরু করলাম 64.0 থেকে শুরু করব 64.127, কারণ হচ্ছে এখানে 128টা আইপি অ্যাড্রেস আছে।
0 থেকে 127 মানে 128টা। সো এটার পরে সাবনেটের আইপি অ্যাড্রেস হচ্ছে 128 থেকে শুরু, আর লাস্ট হচ্ছে 255, 64.255। তারপরটা কি 65.0 থেকে 65.127। তারপরটা 128 থেকে 65.255। এইভাবে হচ্ছে 128তম যেই সাবনেটওয়ার্ক ফর দিস গ্রুপ, সেটা হবে হচ্ছে 192.100। 127 থেকে 128 থেকে শুরু করলে 127.255 স্ল্যাশ হচ্ছে 25। সো এখানে হচ্ছে কতগুলা গ্রুপ তৈরি করলাম, কতগুলা সাবনেট, 128টা, প্রত্যেকটা টাইপের সংখ্যা 128, এতগুলো আইপি অ্যাড্রেস আমরা ইউজ করছি। এরপরে 3 নাম্বার গ্রুপে যাই। ঠিক আছে, 3 নাম্বার গ্রুপ হচ্ছে আমরা আরো 128টা সাবনেট তৈরি করবো, যার প্রত্যেকটাতে 64টা আইপি অ্যাড্রেস আছে। সো প্রত্যেকটার জন্য স্ল্যাশ নোটেশন হচ্ছে /26। সো আইপি শুরু হবে কই থেকে, এটা যেখানে শেষ হয়েছে তারপরে 128.0 থেকে। 128.0 সাথে আমরা যদি 63 যোগ করি, পরেরটা পাবো 128.63। এরপর 64 থেকে 127। এরপর কত পাবো, 128 থেকে আমরা আরো 63, দ্যাট মিনস 191। 127 থেকে 191 পর্যন্ত হচ্ছে পরেরটা। এরপর 192 থেকে 255। ঠিক আছে, এইভাবে করতে করতে লাস্টে যেটা পাবো সেটা হচ্ছে 192 থেকে 255। সো আগের ভ্যালুটাও দেখো 159.192, এইভাবে হচ্ছে বের করছি। এখানে টোটাল আইপি কতগুলো ইউজ হয়েছে, 128. প্রত্যেকটা ব্লক আইপির সংখ্যা হচ্ছে 64, এতগুলা। ঠিক আছে, এতগুলো তুমি আইপি অ্যাড্রেস ইউজ করছো। সো টোটাল কতগুলো আইপি অ্যাড্রেস তুমি ইউজ করছো সেটা ক্যালকুলেট করবা। আর এটা একটু দেখো, দ্য অ্যাভেলেবল অ্যাড্রেস রেঞ্জ, মানে যে আইপি গুলো আমি এখনো ইউজ করিনি সেটার রেঞ্জটা বের করছে। এখানে তোমার শেষ হয়েছে কোন জায়গায়, 159.192, দ্যাট মিনস শেষ হচ্ছে 159.255। এরপর আইপি অ্যাড্রেস কত, 160.0। সো তোমার অ্যাভেলেবল রেঞ্জ কোনটা, এখনো তুমি ইউজ করো না, কোনো সাবনেট তৈরি করো না, সেটা হচ্ছে 160.0 থেকে 255.255। ঠিক আছে, এখানে আইপি রেঞ্জ হচ্ছে 96 ইন্টু 256 করলে এটা যেটা আসে সেটা। এটা কিভাবে বের করছে বুঝতে পারছো? আরেকটা এখানে দেখানো হয়েছে, এটা একটু দেখি। তোমার গিভেন, আচ্ছা এটা দেখলে একটু ঝামেলা হতে পারে। তুমি এটা কিভাবে বের করবা, তোমরা হচ্ছে 190 থেকে মানে সরি, এখানে /16 দেওয়া আছে। /16 মানে তোমার ফার্স্ট আইপি অ্যাড্রেস বের করবা, ফার্স্ট আইপি অ্যাড্রেস দেওয়া আছে, আর লাস্ট আইপি অ্যাড্রেস /16 এর জন্য যেটা আসে সেটা বের করবা। সো তোমার কতটুকু ইউজ হয়েছে আর কতটুকু বাকি সেটা তুমি বের করবা। তোমার ইউজ হয়েছে হচ্ছে কতগুলো ব্লক, এই যে 159 পর্যন্ত তোমার ইউজ হয়েছে। ঠিক আছে, 159। তোমার স্টিল হচ্ছে আরো 96টা ব্লক বাকি আছে। ঠিক আছে, তার মানে যে আরো 96টা কি হবে, 160, 161। ঠিক আছে, যে এই ভ্যালুগুলা 160, 161, 162, 163, এইভাবে হচ্ছে 96টা বাকি আছে। তুমি যদি লাস্ট আইপি অ্যাড্রেসটা বের করো টোটালটার, তখন দেখবে যে ওটা বিয়োগ করলে দেখতে পাবে যে 96টা ব্লক বাকি আছে। 96 এর সাথে 256 গুণ করলেই এটা হচ্ছে তোমার স্টিল কি বলে, যে আইপি গুলো তুমি এখনো ইউজ করো নাই। তো এখানে এই পর্যন্তই, আর আমি দেখাচ্ছি না, ওইটা দেখে নি পরের এক্সাম্পল গুলা। আচ্ছা, আমি রেকর্ডিংটা অফ করি।